1432 বঙ্গাব্দ। রথযাত্রা উৎসবের প্রাক্কালে আষাঢ়ের কালো মেঘ মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম কিছু নতুন অভিজ্ঞতার সঞ্চয়ের উদ্দেশ্যে। আর এমনিতেই বর্ষার আগমনে গাছপালা যেন এক নতুন রূপ ধারণ করেছে। আসুন না, আজ বরং চেনা পরিবেশে চেনা প্রজাতির এক গাছ আর তার ফল পর্যবেক্ষণে মন দিই। সকাল সকাল বৃষ্টিকে সঙ্গে করে বেরিয়ে পড়লাম। গন্তব্য দাওয়াগুড়ি, কোচবিহার জেলার সদরের 1 নম্বর ব্লকের একটি গ্রাম। তুফানগঞ্জ হয়ে আসাম যাবার জাতীয় সড়কের ধারে এই দাওয়াগুড়ির হাটে এসে সপ্তাহের প্রতি সোম আর শুক্রবার এখানে নিয়মিত হাট বসে। তবে শুক্রবার করে কলার কেনা বেচা কেন্দ্রের জন্যই এই দাওয়াগুড়ি হাটের একটা বিশেষ পরিচিতি রয়েছে। মূলত এই হাট থেকে 2-3 কিলোমিটার দূরে তোরসা নদীর চরে সেই জমিতেই ব্যাপক কলা চাষ হয়। আর কলার হাটে বেচা কেনা দেখতে এসে অসংখ্য কলার কাঁদি জাতীয় সড়কের দুধারে দু চোখ ভরে দেখলাম। কলার কাঁদিগুলো দাঁড় করিয়ে রাখা, কলা পাতা দিয়ে ঢাকা, যাতে কলার গায়ে রোদের তাপ না লাগে। কথা হলো বেশ কয়েকজন কলা চাষিদের সঙ্গে। এখানে কলার আমদানিটা কোন ঋতুতে সবচেয়ে বেশি হয়? যেমন মনে করুন গরমের দিন, ঠান্ডার দিন? না, এখনই বেশি হয়। এই সিজনেই বেশি হয় না? ঠান্ডার সিজনে একটু কম হয়, যদি হয় চলে কম। 4:30 থেকে কটা অবধি চলে? 7:30। 7:30। মুনাফাটা কোন সময়ে, কোন ঋতুতে বেশি হয় মোটামুটি? মানে লাভটা রমজান মাস, ওই সময়টা বেশি আর কি হয়। এখন একটু অত কামাই নেই। রমজান মাসে কলার চাহিদাটা বেশি বছরে। আর কোথাকার লোক সবচেয়ে বেশি কেনে? সব জায়গার লোক তো আসেই, কিন্তু কোচবিহারের বাইরের থেকেও লোক আসে? হ্যাঁ, আসে। আসামের থেকে? আসে। কলকাতা, আসামে কি কলা হয় না? সব জায়গায় আসে। কলকাতারও লোক আসে, আসামেরও লোক আসে। এখান থেকে গাড়ি চলে যায় তো, বুলোরও বড় বড় ট্রাক লোড হয়। না, আমার প্রশ্ন হচ্ছে আসামে কি কলা হয় না নাকি? হয়, তাহলে যখন ওই সিজনে ওখানে যখন কলাটা যে টাইমে নামে ওই টাইমে এখানে থাকে না, ওই মালটা এখানে আসে। আর ওখানে যখন শেষ হয়ে যায় তখন এখান থেকে মাল ওখানে চলে যায়। মানে ইন্টারনেট মানে চলে আপ ডাউন আর কি। আর সবাই সবুজ কলা বিক্রি করছে কেন, এটা একটু জানতে চাই। মানে কাঁচা অবস্থায় দেখা যাচ্ছে। কাঁচা যখন আমরা কিনি পাইকারি কাঁচা মালে কিনতে, তারপরে আমার যাই হোক পাকা এলাকায় পাকায় বিক্রি করতে হয় আমার। ঠিক আছে। আচ্ছা, পাকাটা কি আপনাদের মানে ঘরে করেন, মানে যে নিয়ে যায়? হ্যাঁ, এই যে আমরা যখন ঘরে রাখি, ওই যে বড় বড় কার্পেট গুলো পাওয়া যায়, যেটা সত্যি কথা, যেটা ওইটা মাঝখানে রেখে সব ঢেকে রাখলে। হ্যাঁ, আমরা আদার্স লাল গুলো লাগাই না আমরা। আচ্ছা, কি লাগাই? কেমিক্যাল লাগালে তাড়াতাড়ি পাকে। হ্যাঁ, ওটা আমরা তো লাগাই না। এটা খুব ভালো, এটা আমি জানি। এটা খুব ভালো। আর বলছি যে মানে যেই সময়টা আপনি কিনলেন আর যেই সময়টা বিক্রি করবেন, এটা কোনো স্পেসিফিক টাইম আছে যখন বিক্রি করলে সবচেয়ে বেশি লাভ হয়? মানে এরকম কি কোনো মাস আছে যেই মাসে বিক্রি করলে? রমজান মাসে বেশি, মানে যদিও কম পাওয়া যায়, কম কলা পেলে আর কি ওই টাইমটা আর কি 2 পয়সা বিড়ে আর কি। মানে 15-16 টাকা কিনে 20 টাকা বিক্রি করতে। আপনাদের তো শীতকালে এবং বর্ষাকালে এই দুটো ঋতুতে, শীতকালে যেমন 4:30টায় হাট লাগে, প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, এবং বর্ষায় যত বৃষ্টি, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এর মধ্যে ওই হাটটা এইভাবেই চলতে থাকে। খুব কষ্ট হয় তখন। আর এমনি গাছ পাকা কলার স্বাদ কি এইরকম, মানে বাড়িতে পাকানো কলার থেকে বেশি? গাছে পাকার কলার হচ্ছে ওই একই রকমের, অল্প একটু 19-20 হয় আর কি। হ্যাঁ, গাছে আস্তে আস্তে ধীরে ধীরে পাকে। আর এটা তো মোটামুটি সময় আছে, সময়ের মধ্যে। আচ্ছা, যখন পাকে তখন কি সব কলা একসাথে পাকে নাকি ওপর থেকে পেকে পেকে নিচের দিকে যায়? না, নিচ থেকে পেকে পেকে। আচ্ছা, এমনি পাখি বা বাদুড়ের এসব উৎপাত আছে? না, এগুলো তো নাই। আচ্ছা, না, একটা কলার বাজারে কোনো মার্কেটে একটা পাখির টক নেই। আচ্ছা, বেশ ভালো। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল। আপনারাও ব্যবসা করে ভালোভাবে পয়সার মুখ দেখেন, শুভেচ্ছা রইল। এই টোটোই মোটামুটি ট্রান্সপোর্টেশনের মিডিয়া। এখানে টোটোটা করে মানে ভাড়াটা একটু কম আর কি, সেই কারণে লোকজন কলা নিয়ে আসে এবং নিয়ে যায়।
এই টোটো করে। এছাড়া ট্রাক এবং আদার্স পরিবহন সংস্থা আছে। গৃহস্থ তো মরে গেল। কেন? কলার দাম কমে গেল। কেন? আমের দাম তো কম। আচ্ছা, 5 টাকা 7 টাকা কিলো আম পাচ্ছে, এর জন্য কলার দাম কমে গেল। কলার এখন ট্রিটমেন্ট বেশি, খরচা বেশি, কলার দাম কমে গেল। ট্রিটমেন্ট বেশি মানে কি করতে হয়? মানে খরচ আর কি, খরচটা, পরিচর্যার খরচ। আচ্ছা আচ্ছা, ওই জন্য লোকে এখন আম খাচ্ছে। আম খাচ্ছে, কলা খাচ্ছে না। এ কলা তো বাবা। আম কমে গেছে। এইভাবে কি করে চলবে তাহলে? গৃহস্থী তো এমনিই মরে যাবে। 2 দিন পরে তো কলা না টানলে তো দাম হবে না। কলার দাম এমনি কমে যাচ্ছে দিন দিন, কই পাচ্ছে কলার দাম। আপনারা যে পরিবহনের ব্যবস্থাটা করছেন, কলা যে আনা নেওয়া করেন, তাহলে আপনাদেরও তো বাজার নষ্ট মানে কমে যাবে, চাহিদা মানে পরিবহনের যে কাজটা সেটা কমে যাবে, তাই তো? হ্যাঁ, এটা তো একটা প্রবলেম। তার মানে বলছি এই কলা কি নিচ থেকে পাকে না কি উপর থেকে পাকে যখন পাকা শুরু হয়? ও নিশ্চয়ই পাকে, উপর থেকে পাকে। আচ্ছা, দুরকমই হয়, ঠিক নাই কোনো? আপনি কি কলা কিনলেন? আচ্ছা, আপনি নিয়ে আসলেন? আরে তাহলে তো দারুণ ব্যাপার। আপনার সাথে কথা বলবো একটুখানি? হ্যাঁ বলেন। তা কলা চাষ করে কিরকম লাগে? লাগে যে রোগ বেড়াই যায়, যে খরচ ওই যে মূল্য বানাই দেয়। খরচ বেশি বলছেন? আর আপনার কলার বাগান আছে নিশ্চয়ই? এটা কি নদীর চরে বা কোথাও? কোথায় কোথায় ভালো হয় সবচেয়ে বেশি? চড়ে মানে এখন রোগ, ক্যান্সার একটা রোগ বেড়াইছে, ওই রোগটা না ধরে সবখানে ভালো নাকি? আচ্ছা, রোগ কোন কোন রোগ হয়? ক্যান্সার ঘরের ভিতরে পড়ে যায়। তাই নাকি? মানুষের যেমন ক্যান্সার, আচ্ছা, ভিতরে এইরকম কালার ওই রোগটা আক্রমণ বাগান আর আটক হয় না। এটা কি মানে কীটনাশক দিয়ে বা কোনো অন্য কোনো অনেক দিয়ে তো করলে অনেক যে যেটা অনেক ট্রিটমেন্ট করছে কিন্তু হয় না, দেখলে খাওয়া খরচ বেতায়। এটা কি এক বাগানেই খালি থাকে নাকি এক বাগান থেকে অন্য বাগানে ছড়ায়? ছড়ায়। আচ্ছা, ছড়ায়। ছড়ায়। আচ্ছা, কিরকম মানে দামে বিক্রি করেন? দামে এখন তো বাজার নাই, এখন যেটা খরচ করছে ওইটাই, এইরকম বাজারের নামে যা খরচ ওই বাজারে ওইটাই আসবে না। আসল পয়সা আসাই মুশকিল বর্তমান বাজারে আর কি। তাও একটা রেঞ্জ বলেন, যখন মার্কেট খুব ভালো থাকে তখন কিরকম দাম পান, আর এই মুহূর্তে কিরকম দাম পাচ্ছে? তখন বাজার 300, তাই না? 300 মানে এক কাদি কলা? এক কাদি কলা। আর এখন কত দাম? এখন 150, 200। তো অনেক কম দাম, অনেক দাম, 50% কম দাম। ওই জন্য তো বছরের কোন সময়টাতে কলার চাহিদাটা বেশি থাকে? এই যে আমটা শেষ হলে ভাদ্র আশ্বিন থেকে একটা চাহিদা হবে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। নাম? প্রদীপ রায়। বাড়ি ফলিমারি। ফলিমারি, আচ্ছা, থ্যাংক ইউ। আপনি এই ডাওয়াগুড়ি হাটে, কলার হাটে কলা কিনতে এসছেন? হ্যাঁ, কলা কিনতে আসছি। আপনি ক্রেতা? কোথা থেকে এসছেন? তুফানগঞ্জ থেকে। আপনার নাম? জিতেন্দ্র বর্মন। জিতেন্দ্র বর্মন। প্রতি শুক্রবার যে এখানে ডাওয়াগুড়িতে কলার হাট হয়, বিখ্যাত কলার হাট, আপনি কি প্রতি শুক্রবারেই এখানে কলা কিনতে আসেন? না, কোনো কোনো শুক্রবার মিস যায়, সোমবারে আসি। সোমবার শুক্রবার 2 দিন হাট হয় সপ্তাহে। আচ্ছা, সোমবারও আসি, শুক্রবারও আসি। সেটা হলো মানে হাটের গতি বুঝিয়া। আচ্ছা, আপনারা মূলত এই কলাগুলো কিনে পরিবহনটা কিভাবে করেন, নিয়ে যান কিভাবে? আমরা নিয়ে যাই এই যে ছোট ছোট গাড়ি, এই যে এলে টোটো গাড়ি। আচ্ছা, এই টোটো গাড়িতে নিয়ে যাই। যারা বড় বাইকার তারা বড় গাড়ি নিয়ে আসে। এই কলাগুলো আপনারা পরিবহন করে এটা কোথায় বিক্রয় কোথায়? মানে এটা একদম আসাম থেকে শুরু করে বর্ধমান পর্যন্ত এই কলা যায়। বর্ধমান? হ্যাঁ, ট্রাকে যাচ্ছে নাকি? ট্রাকে যাচ্ছে বাইরে। বছরের কোন ঋতুতে আপনাদের মোটামুটি ব্যবসাটা খুব ভালো হয়, লাভজনক ব্যবসা? খুব সুন্দর ব্যবসা হয় আমার ভাদ্র মাস। ভাদ্র মাস। হ্যাঁ। বর্ষা ঋতু এবং শীত ঋতুতে হাটটা যা শুনেছি 4টা 4:30 সকাল ওরকম টাইমে শুরু হয়। ওই টাইমে আপনাদের এবং বর্ষায় যখন প্রচন্ড বৃষ্টি পড়তে থাকে, এই দুটা ঋতুতে আপনাদের হাট করতে খুবই কষ্ট হয় নিশ্চয়ই? কষ্ট হয়, তবু আসতেই লাগে, ছাতা মাথায় দিয়ে মাল ডাল কিনি আর কি, উপায় তো নাই। আচ্ছা, কাঁচা কলার ব্যবসা বেশি ভালো নাকি পাকা কলার? আমরা কাঁচা কিনে নিয়ে যা পাকাইয়া বিক্রি করি। আচ্ছা, যেই কলাটা এখন কিনলেন সেই কলাটা কাঁচা, মানে সেটা সবজি খাওয়া যাবে তাই তো? সবজি খাওয়ার কলা আলাদা আছে, সেটা মার্কেট আলাদা। ওখান থেকে বিভিন্ন বাজার থেকে আসে পাইকার, ওখানে 2-4টে করে কাঁচা কলা নিয়ে যায়। ওরা সবজির সঙ্গে বিক্রি করে। আর কোন কলাগুলো পাওয়া যায় এখানে? সবগুলোর এখানে বিভিন্ন আইটেমের কলা পাওয়া যায়, যেমন আটিয়া কলা, মনুয়া কলা, চিনি চম্পা কলা, দেশি মালভোগ কলা, মালভোগ কলা,
সবটাই উঠে, সবচেয়ে বেশি আমদানি হয় মালভোগ কলা, চিনি মালভোগ কলা। আচ্ছা, এটা কোন কলা? এটা হলো দেশি মালভোগ কলা। আচ্ছা, এটা দেশি মালভোগ কলা, এত বড়? আর একটা হলো হাইব্রিড মালভোগ কলা। আচ্ছা, আর সেটা বড়। কোন কলাতে সবচেয়ে বেশি লাভ হয়? লাভ মানে কেনা বেচার উপরেই, যে যেমন কিনতে পারে ওইরকম পড়তে হয়। আর এমনি মার্কেটে ডিমান্ড কোনটার বেশি সবচেয়ে? ডিমান্ড মালভোগ কলার ডিমান্ড বেশি। আচ্ছা, ওই কারণেই সবাই বেশি মালভোগ কলার চাষ করে। হ্যাঁ। আর কোচবিহারে কোনো বিখ্যাত কলা আছে যেটা মানে কোচবিহারেই শুধু সবচেয়ে বেশি ভালো হয়, অন্য জায়গায় হয় না? এটা মালভোগ কলাই হয়। আচ্ছা, এই কালাগুড়ি হাটে কলা কিনতে আসা বা এই ব্যবসাটা এখান থেকে করার সম্পর্কে আপনার যদি কোনো আরো অভিজ্ঞতা থাকে, কিছু মতামত থাকে? অভিজ্ঞতা, আমরা ছোট মোটো পাইকার আসি, মাল কিনি, চলে যাই। আর ওই যে বড় বড় ব্যাপারী আছে, ব্যাপারী গোডাউন মানে আড়ত খুলে বসছে, তারা কিনিয়ে মাল স্টক করে, সেই মালটা বাইরে চালান দেওয়ার ব্যবস্থা করে। মানে আমাদের এই এলাকার মধ্যে কামাখ্যা করি আর এই ঢেউয়া করি, এই দুইটা হাট বিখ্যাত কলার জন্য। আচ্ছা, শুধু কলার জন্য? কলার জন্য বিখ্যাত। আমি আগে কোনো হাট দেখিনি, শুধু কলার জন্য আর কি, যেটা ফেমাস। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি একটা টোটোতে কটা কাঁদি ওঠে? হ্যাঁ, 30টা 32টা। আচ্ছা, 30-32টার মতো। আপনার নাম? সিরাজুল রহমান। আচ্ছা, আপনি এখানে কি প্রত্যেক দিনই আসেন? মানে প্রতি হাটে আসি। আচ্ছা, কিরকম লাগে এখানে? আপনার অভিজ্ঞতা কি? মানে ভালো লাগে এখানে ব্যবসা করে? হ্যাঁ, আমাদের ব্যবসা তো মেলা দিন থেকে করি, আচ্ছা, 10-11 বছর হয়ে গেল। 10-11 বছর তো অনেক। তার মানে আপনি এই হাট সম্পর্কে অনেক কিছুই জানেন। হ্যাঁ, আর কি জানবো হাটে। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি ভেটাগুড়ি। ভেটাগুড়িতে? আচ্ছা, ভেটাগুড়ি। আচ্ছা, আমার মামা বাড়ি হচ্ছে দেওয়ানহাট। আচ্ছা, টোটো করেই চলে যাবে ভেটাগুড়ি অবধি? আচ্ছা, এই দেখুন এখানে এইভাবে মাল লোড হচ্ছে টোটোর মধ্যে। এগুলো কি সব মালভোগ কলা? আচ্ছা, এটাই ডিমান্ড সবচেয়ে বেশি নাকি? শুনলাম এটাই ডিমান্ড সবচেয়ে বেশি নাকি? হ্যাঁ। এটা কি দেওয়ানহাটের হাটগুলোতেও যায়? মানে বিক্রি হয়? দিনহাটা, পোকড়াবাড়ি, আচ্ছা, তারপরে নিগমনগর। আর কতদিন লাগে এগুলো পাকতে? বাড়িতে পাকান নাকি? হ্যাঁ, মোটামুটি 3-4 দিন লাগে। 3-4 দিনেই হলুদ হয়ে যাবে? হ্যাঁ। বাহ, এটা বেশ ভালো। মানে যেগুলো চামড়াটা এরকম একদম নিটল থাকে না, হ্যাঁ। এই কলাগুলোই বেশি ভালো হয়, পাকলে পরে দেখতেও সুন্দর হয়, আর এগুলো খেতেও বেশ সুমিষ্ট এবং গন্ধটাও বেশ ভালো হয়। আচ্ছা, এই পাকানোর জন্য কি কোনো কেমিক্যাল ইউজ করেন? হ্যাঁ, কোন কেমিক্যাল কেমিক্যাল? না হলে তো হবে না। কি কেমিক্যাল ইউজ করেন? ওটা না বলে কি নামটা ভুলে গেলাম। ইথিলিন নাকি? হ্যাঁ, লাল রঙের ওষুধ। আচ্ছা, আচ্ছা, টমেটো পাকায়। আচ্ছা, কতদিন? ওই 3 দিনের মধ্যে পেকে যাবে? হ্যাঁ। এটাকে ঢেকে রাখতে হয় নাকি? না না, এমনি এমনি স্প্রে করলে স্প্রে? আচ্ছা, স্প্রে, সেটাই বলছি, সব কলা কিভাবে পাবে আর কি জিনিসটা, স্প্রে করেন? মেশিন আছে না। আচ্ছা, আচ্ছা, মেশিন দিয়ে করতে হয়। স্প্রে করলে গেলেই হয়ে যাবে। আচ্ছা, 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 অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য, ভালো থাকবেন। দাদা, এটা কি পাখিটা খেয়েছে নাকি? কোন কোন পাখি খায়? আচ্ছা, বাদুড়ও খায়। এটা কি কলা? চিনি চাপা কলা। আচ্ছা, সবচেয়ে কোন কলা খেতে ভালো লাগে মানুষের বলে? মানুষের মুখে এই যে দেশি মালভোগ খেতে ভালো। দেশি মালভোগ কলা, এটা? আচ্ছা, কিন্তু এটাতে দেখো কলার সংখ্যা অনেক বেশি, তাই না? মানে একই ভলিউমের মধ্যে। এটা একটু মিষ্টি হয় বেশি। হ্যাঁ, আচ্ছা, আর মনসা পূজার সময় এই কলা পাওয়াই যায় না বাজারে। কোনটা? এই কলার এত চাহিদা মনসা পূজার। আর পুজোর জন্য সবচেয়ে বেশি কোন কলা লাগে? এটা চলে, এটা চাপা কলা চলে। চিনি চাপা না, থাকির কলা লাগে। কোনটা? থাকির কলা। এটা কি বললেন একবার নাম? চিনি চাপা। আচ্ছা, চিনি চাপা। হ্যাঁ, হ্যাঁ। না, হঠাৎ করে ওই 3টা কলা পাকলো কেন বাকি কলার থেকে? এই কোনো ব্যাপার আছে? প্রাকৃতিক নিয়মে। হ্যাঁ, সেটাই দেখছি, অনেক সময় দেখছি ওপর থেকে পেকে আসছে, অনেক সময় দেখি নিচ থেকে পাকে। রোদ বৃষ্টি তার জন্য পাকে। আচ্ছা, বেশি রোদ কত সময়, মানে যেই জায়গাটা রোদ বেশি পায় মানে গাছের আর কি হয়তো। আচ্ছা, ইন্টারেস্টিং।
আপনারা কি এখানে প্রতি হাটে আসেন? হ্যাঁ, প্রতি হাটে। চাষি তো কলা চাষ করেন, জমি আছে। আচ্ছা 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 আচ্ছা। তো সবচেয়ে বেশি লাভ কোন সময়টায় হয়? ভাদ্র মাসে, আশ্বিন ভাদ্র মাসে চাহিদা বেশি দেয়। পুজো আসছে বলে সেই সময়টায়। এদিকে কলার দাম সম্পর্কে ওনার কাছ থেকে একটু শুনুন। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম বিমল চন্দ্র সরকার। আচ্ছা, কলার দাম সম্পর্কে একটু বলুন। কলার দামে যেগুলো কলা দাম করতেছে 150 টাকা, 200 টাকা কাঁদিটা। কান্দিটা। এটাও কি ওই মালভোগ কলা? হ্যাঁ, দেশি মাল। এইভাবে এই দামে কলা বিক্রি করে আপনাদের? আমাদের একটা গাছে 150 টাকা খরচা হয়, মানে এইখানে আনা পর্যন্ত বেশি। তার মধ্যে লাভ নেই, তার মানে লাভ নেই, না লসে রান করতে হবে। হ্যাঁ, লসে রান্না হচ্ছে। হঠাৎ করে এরকম লস হচ্ছে কেন? এনি কোনো কারণ? মানে ভালো পাইকার নেই, বাইরের পাইকার নেই। মালটা যে বাইরে যাবে সে পাইকার নেই, তার জন্য। সেটা কি এই ঋতুর জন্য না 12 মাস? না না, গতবার তো এইরকম এগুলো কলা 350-400 টাকা এই সময়। না, কলা কি এবার অনেক বেশি হয়ে গেছে, না কি কারণে দামটা এরকম কমলো? অন্য ফলের প্রতি ঝোঁক? মানে পাইকাররা বলতেছে যে সেলটা কম হচ্ছে, যে আম। আচ্ছা, আম জায়গাটা নিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনেক আম হয়ে গেছে এবার। হ্যাঁ আমের দাম কম হওয়ার পরে লোকজন আমি শুধু খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কলাটা কম খাচ্ছে। এটা তো একটা ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? না, কৃষকের পক্ষে তো এটা দুঃখজনক খবর। আম যতদিন না শেষ হচ্ছে ততদিন কলার কদর বাড়ছে না, বাড়বে না। আম শেষ হওয়ার পর আবার কলা তার নিজের জায়গাটা আবার এই কয়দিন কৃষকের খুবই কষ্ট। হ্যাঁ, কষ্ট মানে মাল আমার সেল হয়ে গেলে পরে মনে মুশকিল, নামিয়ে গেছে তো সবারই। অনেক ধন্যবাদ দাদা হ্যাঁ, কথা বলার জন্য। কৃষকরা আমরা মার খাচ্ছি, হ্যাঁ, তার জন্য সরকারের যদি মানে একটু সহযোগিতা করে, আর্থিক দিক থেকে সহযোগিতা, হ্যাঁ সহযোগিতা করে, তাহলে আমরা খুবই উপকৃত। মানে ভর্তুকি টাইপের আর কি, অন্তত এই সিজনটার জন্য। আচ্ছা, এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার, তাই না? এই কথাটা লিখবেন। নইলে তো সবাই কলার চাষই করবে, মানে আমের চাষ করবে আর কলার চাষ করবে না, তাই না? বিশেষ করে কলা চাষটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না এই সিজনটার জন্য। সেটাই। ঠিক আছে, থ্যাংকস সো মাচ। বাবলু ভাই, আপনি এই দাওয়াগুড়ির শুক্রবার করে যে কলার হাট হয়, প্রতি হাটে কি আপনি এখানে কলা বিক্রি করতে আসেন? বোধ হয় আসি তো। এই কলাগুলোতে দেখতে পাচ্ছি আমরা, কলাগুলোতে একটু ছিট 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 দাগ। এই দাগগুলো কেন হয় একটু বলবেন কি? এটা মাছির জন্য হয়, মাছি। এমনি মাছি? হ্যাঁ, একটা পোকা আছে লাল লাল। আচ্ছা, লাল লাল পোকা। একে প্রতিরোধ করার উপায়টা কি? ওইটা তো স্প্রে করেই তো এই কোনো বিষ কাজ করতেছে। আচ্ছা, এটা তাহলে সমস্যা, তার মানে এটা। হ্যাঁ, কৃষক তো এই জায়গায় মার খেয়ে গেছে। না, এটা কি কলার ভেতরে অবধিও যায় নাকি? কলা ঠিক আছে, উপরটাই খালি, মানে কলাটা দেখতে খারাপ হয়, এটার জন্য কি আপনার দাম কম পান? হয়তো মানে বিয়ে করার মতো ব্যাপার, দেখতে সুন্দর না, দাম কম, তাই তো? সুন্দর না হলে টাকা বেশি দিতে হবে। সেই তাই দেখছি সব জায়গায়, বাইরে দেখানোটাই অনেক ব্যাপার আর কি। এটা একটা পোকা আছে, লাল ধরনের পোকা আছে, ওই পোকাটা ওই রসটা, হ্যাঁ, রসটা খায় না। এমনি কোনো রোগ নেই। এমনি কি ঢেকে রাখা যায় নেট ফেট দিয়ে? হ্যাঁ, নেট দিয়ে দেখা যায়। হ্যাঁ, সেটা তো কলা বাগান তো অনেক। আমার যেমন 20,000 চারা, তাহলে 20,000 কিনতে হবে, আর এই মই দিয়ে করতে হবে, অসুবিধা হয়। মানে একটাতে হচ্ছে, মানে বাকিগুলো তো মোটামুটি। সব বেরোতে হবে, স্প্রে না করলেই হবে, একদিন না গেলেই গন্ডগোল লাগে। আচ্ছা, প্রত্যেক দিন গিয়ে স্প্রে করতে হবে? হ্যাঁ, প্রায় দিন। প্রায় দিন? কোন জায়গাটায়? ওই কলার মধ্যে? হ্যাঁ, কলার মোচাটাতে। মোচাটাতে? আচ্ছা 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 আচ্ছা। কীটনাশক ওষুধ না, কীটনাশক। এমনি কলার কিরকম দাম, আর এটা হলে কলার দাম কত কম হয়ে যায়? 1/2%। আচ্ছা, হাফ হয়ে যায়। 200। এটা সত্যি একটা সমস্যা। তার মানে কৃষি বিভাগ থেকে কিছু বলেছে করতে? কিছু বলেনি কৃষি বিভাগ থেকে? ঠিক
ঠিক আছে দেখি। এগুলো ছিল ভুলে মরিয়ে সাপ হয়েছে, কেপিএস তো নেই না, সব শেষ। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ দাদা, একটু বলেন কি কি প্রবলেম? প্রবলেম মানে প্রচুর খরচা, পয়সা ওঠে না, ট্রিটমেন্ট ছেড়ে দিছি, ট্রিটমেন্ট করছি না। ট্রিটমেন্টের খরচা অনেক, প্রচুর খরচা। স্যার তো সামান্য এক বস্তা ডিবি নিতে গেলে 2200-2300 টাকা দাম। আর মানুষ তো আবার চায় কীটনাশক ছাড়া জিনিস খাবে, দিয়ে কীটনাশক ছাড়া করলে যে দেখতে খারাপ হয় তখন আবার দাম কম দেয়। মানুষ তো তার মানে খারাপ। হ্যাঁ, চিন্তা ভাবনাটাই এর মধ্যে কোনো কীটনাশক প্রয়োগ করা হয় না। দেখতে সুন্দর কলা খাবে, আবার কীটনাশক ছাড়াও খাবে, তাই না? হ্যাঁ, এই অবস্থা। এটা তো আমাদের সবাইকে তাহলে বুঝতে হবে যে কলার মধ্যে এরকম ছিটছিট মানেই যে কলা খারাপ সেটা না, তার মানে হচ্ছে এটাতে কীটনাশক দেওয়া হয়নি। এটা কোনো প্রাকৃতিক উপায়ে সারানোর কোনো ব্যবস্থা নেই, এই হচ্ছে। হ্যাঁ, আচ্ছা 70 টাকা নাও, যাও। আমি একটা অন্য কাজের জন্য নেবো, কটা কলা আছে তো এটা। আচ্ছা, আমরা এখানে এখানে চা স্টলের মালিক ওনাকে পেলাম, ওনার থেকে একটু তথ্য নেবো আর কি। আচ্ছা, আপনার নাম? আমার নাম অমল কান্তি মল্লিক। অমল কান্তি মল্লিক? হ্যাঁ, অমল কান্তি মল্লিক। আচ্ছা, এই যে চায়ের দোকানে আপনি হাটকে কেন্দ্র করেই তো এখানে চায়ের দোকানটা হচ্ছে, বেচা কেনাটা হচ্ছে। বেচা কেনা কিরকম হচ্ছে এখন? এখন মোটামুটি ভালোই হচ্ছে। আচ্ছা, আর এই কলার বাজার সম্পর্কে আপনার কোনো কিছু ধারণা যদি বলেন আর কি। কলা ওই জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত মোটামুটি চলে, তারপরে মন্দা হয়ে যায়। হ্যাঁ, মন্দা হয়ে যায়। এখানে পাইকার পত্র সব কি এখানে লোকাল এলাকা না বাইরের থেকে আসে, লোকালও আসে। সেদিন বেচা কেনাটাও একটু ভালো হয়, আপনাদেরও একটু ব্যবসাটা ভালো, ব্যবসাটা তাই তো? আমাদের কলার বাগান কোথাও আছে? হ্যাঁ, বাগান ভিতরে আছে, নদীর চরে। আচ্ছা, নদীর চরেই হয় কলা? হ্যাঁ, নদীর চরেই বেশি হয়। ওই কলাকে কেন্দ্র করে এই হাটটা সকালবেলা কটায়, সকাল কটার থেকে শুরু হয়ে যায়? 5টা। আপনি দোকান 5টায় খোলেন? হ্যাঁ। আচ্ছা, আর কতক্ষণ চলে হাট? 8টা, 8:30। 8টা, 8:30। আর এমনি কি এখানকার লোকাল কাস্টমারই আপনারা আসেন নাকি বাইরের থেকেও লোকজন আসে এখানে? না, বাইরের থেকে বসে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ। সেটা কথা নয়, থাকেন। এটা কোন কলা দাদা? সিঙ্গাপুরি কলা। আচ্ছা, আপনার নাম কি দাদা? আমার নাম ইন্দ্রজিৎ দাস। আপনি কি এখানেই মোটামুটি বিক্রি করেন কলা? কিনি আমরা। আচ্ছা, আপনি কেনেন? আচ্ছা, কোথা থেকে এসেছেন? বরগিলা বটতলা। বড়গিলা বটতলা। আচ্ছা, বরগুলাটা। আচ্ছা, এটা কোন দিকে? এটা নীলকুঠি হাট পেরিয়ে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স পেরিয়ে যেতে হবে। আচ্ছা, ওই যেখানে মাছ বিক্রি হতো, মাছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছের ইয়া আছে, ঝিল আছে, মাছের ঝিল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সিঙ্গাপুরি কলার মার্কেট কি এখানে ভালো? হ্যাঁ, জায়গা ভালো। আমি দেখতাম শুধু বাংলার বাইরের লোকেরা খালি খায়, মানে আমি যখন ঘুরতে যেতাম উত্তরপ্রদেশ বা অন্য কোনো জায়গায়, সেখানে এই কলার চল অনেক বেশি দেখি। এখন এখানেও এই কলাটা পাওয়া যাচ্ছে বা বিক্রি হচ্ছে, মানুষ খাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই কলাগুলো এই সিজনে কিনে বিক্রি করলে লাভটা ভালো, মুনাফাটা বেশি হয় না অন্য সিজনে বেশি হয়? এই সিজনে কম, অন্য সিজনে বেশি হয়। যেমন কোন সিজন? মাঘ ফাল্গুনে বেশি হয়। আচ্ছা, মাঘ ফাল্গুনে সবচেয়ে বেশি হয়। আর এই সবচেয়ে বেশি দামি কলা কোনটা, মানে চাষ করে লাভ কোনটা বেশি? মালভোগ। মালভোগ কলা। সিঙ্গাপুরি কলা তো অনেক বেশি খেতে ভালো আমার লাগে। মালভোগ কলা এই জায়গায় পছন্দ করে মালভোগ। আচ্ছা, মানুষ হয়তো ভাবে যে এই কলা এখানে হয় না, তাই মনে হয় আমার। ক্রেতা হিসাবে আপনারা তো লোকাল ক্রেতা, কিন্তু বাইরে থেকেও ক্রেতা আসে এই হাটে? আসে আসে। কোথা থেকে আসে এখানে? তুফানগঞ্জ, বক্সিয়াট, পরে এদিকে আলিপুর, কোচবিহারের বাইরের থেকে দিনাটা, সব ধরনের পাইকার ঢুকে এই জায়গায়। উত্তরবঙ্গের শিলিগুড়ি, তারপর এখন ঢুকে না। শিলিগুড়ির পাইকার আগে ঢুকে মাঘ ফাল্গুনে, এই সময় ঢুকে না। আর দক্ষিণবঙ্গে ঢুকে না, ঢুকে না। একজন বর্ধমানের কথা বললো যে বর্ধমান থেকে মাঝে মাঝে নাকি লোক অন্য সময়, তার মানে। তো কিরকম দাম পেলেন আজকে, মানে দাম দিচ্ছেন কোনটার বেশি? দাম হলো 200 টাকা পিস বলে বলতেছে, 200 টাকা পিস।
আচ্ছা, মালভোগ কলা শুনলাম কত 300 নাকি কত? হ্যাঁ 300 আর এই যে মাছির দাগ নাকি এগুলো? হ্যাঁ মশার দাগ। ওটার জন্য কি দাম কম হয়? একটু কম হয়, কম হয়। মানে আপনি বেশি লাভ করেন তার মানে মাছি হলে? মাছি হলে চাহিদা কম। আচ্ছা, আবার চাহিদাও তো কম, সেটাও তো আবার দেখতে হবে, তাই না? ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। অনেক কলা, চারদিকে শুধু কলা আর কলা। দেখতে পাচ্ছেন চাষিরা কলা ট্রাকে করে নিয়ে এসছে। এখানে মনে হয় কলা স্টক হয়, দেখি সামনে গিয়ে আমাদের সাথে কথা বলে দেখি। আপনাদের নাম দাদা একটু যদি বলেন? নাম? আমার নাম স্বপন কুমার দাস। আপনার নাম? মৃগাঙ্ক কাটছি। আচ্ছা, আপনার নাম? অমূল্য বর্মন। আপনারা সবাই কোচবিহারেরই এখানে? আচ্ছা, একটু যদি কিছু বলেন কলার মার্কেট সম্পর্কে বলেন মাস্টারদা। বলেন। কলার মার্কেট কি এখানে ডাবুগুড়িতে তো বহুদিন থেকে চলছে, এই হিসাবেই চলছে। তো রাস্তার ধারে মানে মার্কেট বলতে যেটা মূল সমস্যা, রাস্তার ধারে একটা প্রবলেম হয়। আপনাদের জায়গা জানতে চাচ্ছি। হ্যাঁ, রাস্তার ধারে একটা প্রবলেম হয়, হাই রোডের ধারে। এটা যদি একটা শেড মেড থাকতো অনেকটা বেটার হতো। হ্যাঁ, বৃষ্টির দিনে। হ্যাঁ, বৃষ্টির দিন জন্য শুধু কথা না, গরমের দিন বৃষ্টির দিন অসুবিধা হয়, এই একটা প্রবলেম। আপনারা কি চেয়েছেন কোনো জায়গা সরকারের কাছে? কোথায় চাওয়ার জায়গা আর কোথায়, চাওয়ার জায়গা কোথায়? এবার এইভাবেই চলছে। এবার যার যার দোকান খুললে পরে ওই ওখান থেকে সরিয়ে দিতে হয়, এটা একটা সমস্যা। সেই কারণে কি এটা ভোরবেলা হয়? ভোরবেলা হয় বলতে ভোরবেলা হয় অন্য কারণে। ভোরবেলা এইটার জন্য শুধু কথা এরকমটা না, ভোরবেলা হয় এখান থেকে নিয়ে গিয়ে যারা আছে তারা বাইরে থেকে আসে, যাতায়াতের একটা সুবিধা হয়। সারাদিন এই ট্রান্সপোর্টটা করতে পারে বাইরে যদি। হ্যাঁ। সারাদিন। এবার এই হাটটা কখনো মনে হয় যে এটা যদি বেলার দিকে হয় তাহলে লাভ বেশি হবে? না, বেলার দিকে বলতে কি, আগে যেরকম শুধু শুক্রবার আর সোমবার দিন হাট হতো, এখন সেই ক্ষেত্রে রোববারও হয় বা বৃহস্পতিবারও হয়, একদিন এগিয়েই হয়, কম বেশি হয়। এবার সেই জায়গাটা যদি একটা শেডমেট মতো থাকতো বা একটা জায়গা যদি বিশেষ কিছু থাকতো, তাহলে সেক্ষেত্রে একটু হলেও উপকার হতো। আচ্ছা, আপনাদের লাভ কোন মাসটায় বেশি হয় সবচেয়ে বেশি? লাভ লস তো থাকেই, যেরকম এখন অন্যান্য ফলের সিজন, সেই জায়গাটাতে একটু হলেও কলাটা একটু হলেও হ্যাম্পার্ড হচ্ছে। মানে আমের জন্য মেইনলি। আম হচ্ছে ফলের রাজা, তো ও এই ফলের জায়গাটাকে নিয়ে নিচ্ছে, যার জন্য কলার চাহিদাটা একটু হলেও ঘটে গেছে। কলাটা তো 12 মাস পাওয়া যায়, আমটা তো সিজনের ফল, তাই না? আমটাই নিচ্ছে বেশি। এখন কলাটা একবারই পাওয়া যায়, ওটা তো আর কম চলতেছে এখন, যার কারণে একটু হলেও এখন আমাদের লস আইটেম ওই রাখতে হয়, তাই রাখা। কোন কলার সবচেয়ে বেশি মানে ডিমান্ড এবং কোন কলারতে লাভ সবচেয়ে বেশি হয়? লাভ লস সবে থেকে আছে। এবার কলাটা, মালভোগ কলাটাই লোকজন বেশি কিনে, ওটাতে ভিটামিন বেশি। এবার অন্য ভিটামিন বেশি, পুষ্টিগুণটা বেশি আছে, আর ওর গন্ধটাও খুব। না, গন্ধ যদি বলেন তাহলে যেটা হচ্ছে এখন গন্ধ নাই, চাপা কলার গন্ধটা বেশি গন্ধ, মালভোগ কলাতে আর কি গন্ধ। আর আমি সিঙ্গাপুরি কলাও দেখলাম। সিঙ্গাপুরি কলা চাষটা হচ্ছে কি, সিঙ্গাপুরি কলা চাষ তো আগে হতো না, এবার এই মালভোগ কলাতে রোগ দেখা দিচ্ছে, যেটা পানামা। আচ্ছা, পানামা দেখা দেওয়ার কারণে এটা ওই সিঙ্গাপুরি হচ্ছে বা ওই চিনি চাম্পা হচ্ছে। আচ্ছা, ওই মাছির যে বলছে যে মাছি স্পট যেগুলো, সেই রোগের কথা বলছেন? না, সেই মাছি তো আছেই, সেটা কোন রোগ যেটাতে খুব লস হয় বললেন? পানামা উইল, যেটা গাছ হলুদ হয়ে, পানামা উইল। আচ্ছা, হলুদ হয়ে যায় গাছ হলুদ হয়ে যায়। সেটা কি কলা ধরার পরে নাকি পুরো? কলা ধরার পরেও হয়, এবার গাছ যখন যুবক হয়ে যায় সেই সময়টাই ধরে আর কি। এটা কি কোনো মাটির কারণ? মাটির কারণে। এক নাগারে কলা করলে পরে সেই জায়গাটাতে মানে যেহেতু শুধুমাত্র রাসায়নিকের উপর ডিপেন্ড করে, জৈব সারটা অনেকটাই কম, তারপরে মাইক্রোনিউট্রিয়েন্টগুলি ব্যবহার করে না চাষিরা। আচ্ছা, মাইক্রোনিউট্রিয়েন্টগুলোর প্রয়োজন আছে। মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করে না চাষিরা।
শুধুমাত্র রাসায়নিকের উপর ডিপেন্ড করে করছে, যার কারণে বিভিন্ন ধরনের অনুখাদ্য দরকার সেটা আমরা দিতে পারছি না ঠিকভাবে, বা আমরা বুঝে উঠতে পারছি না, তাই তো? এবার সেই ক্ষেত্রে আমাদের এখানে কৃষি কলেজ, এবার সেই জায়গাটাতে যদি এটা সাপোর্ট পাওয়া যেত, যে না কৃষি কলেজ থেকে সাপোর্ট পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রেও একটা বেটার কিছু হতো, যে আপনারা এগিয়ে এলেন, এবার সেটা যদি কোথাও গিয়ে পৌঁছতে পারে অনেক বেটার হবে। মানে কলা চাষটাকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে হলে পরে উন্নত মানের চিন্তা ভাবনাও অবশ্যই প্রয়োজন, অবশ্যই। এবার ধরুন বাইরের জায়গাগুলোতে দেখি কলা গাছের থেকে যে কলা গাছের যেটা কাণ্ডটা যেটা থাকে ওটাকে মিস ইউজ করা হয় না, ওটার থেকেও বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা হয়। সেটার ব্যাপারেও যদি স্টেপ নিত, এখানে আছেই তো কৃষি কলেজ তো আছেই, সেটার ব্যাপারেও যদি স্টেপ নিত অনেকটা বেটার রেজাল্ট পাওয়া যায়। ফাইবার যেটা টি-শার্ট ফি-শার্ট সমস্ত কিছুই তৈরি হয়, বা ঘর গৃহস্থালির যাবতীয় জিনিসপত্র অনেক কিছুই তৈরি হয়। ওয়েস্ট ম্যানেজমেন্টটা হতো, এবার কি হয় ওটা পচেই যায়। এই জিনিসগুলি যদি একটু দেখা যেত আমার মনে হয় আরো কিছু। আর কলা চাষে রোগ প্রতিরোধ বা ওই কলা গাছে পুষ্টিগুণের জন্য আপনার জৈব উপায়ে যে চাষবাস, সেই জৈব উপায়ে চাষবাসের চিন্তা ভাবনাটাও আমার মনে হয় একটু বাড়ালে বোধহয় বেশি ভালো, অবশ্যই, কারণ এটা তো ফল আমরা সেই হিসাবে খাই, অবশ্যই। অতএব জৈব উপায়ে এর উপরে চিন্তা ভাবনা করলে বেশি করা উচিত, কারণ না হলে যেটা মেইনলি তো আমরা মালভোগ বলেছি আসলে তো বর্তমান, এবার সেই জায়গাটাতে এই যে রেজাল্টটা হয়তো কিছুদিন বাদে এগুলো দেখাই যাবে না রোগের কারণে, যদি এটাকে স্টেপ না নেওয়া হয় এখন থেকে। মাটি দিন দিন দূষিত হয়েই চলছে, কিন্তু প্রতিরোধ আমরা করতে পারছি না, প্রতিকার করতে পারছি না রোগের। এবার সেই ক্ষেত্রে ওই যে বললাম যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলির যে ব্যবহারটা, সেই ব্যবহারটা এবার যারা বিভিন্ন কোম্পানিগুলি আসছে বলছে, এবার কৃষককে বোঝানোরও ব্যাপার আছে। আমার মনে হয় কৃষককে বোঝানোর ব্যাপার এই হাটগুলো, না সেই ক্ষেত্রে হাটগুলোতে যদি কোনো একটা মাইকিং করা হয়, বা কেউ যদি মাইকিং করা তো ডোর টু ডোর যেতে হবে, সেক্ষেত্রে হাটে এলেই শুধু কৃষি বিভাগ থেকেও একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার। আর এমনি কোনো সিজন আছে যখন সিজন তো মেইনলি এই জিনিসগুলোর সম্ভাবনা সিজন তো মেইনলি রোজার মাসটাতেই সিজন এ বাদে কম বেশি চলে না। বলছি যে গাছটাকে যখন লাগাচ্ছি সেটার কোনো স্পেসিফিক না ওরকম যে শীতের সময়টাতে শুধু লাগানো হয় না, কম হবে না শীতের সময়টাতে শুধু লাগানো হয় না, তা বাদে সারা বছরই লাগানো হয়। এবার সমস্তটাই যত্নের ব্যাপার। আর যে বললাম যে মানে শুধু রাসায়নিকের উপর ডিপেন্ডেন্সি থাকলে হবে না, বুঝতে পেরেছি। জৈব উপায়েও জিনিসটাকে নিয়ে যেতে হবে, এটা করতে হবে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ ঠিক আছে। এটা কি কাঁচা কলা? কাঁচা কলা। আচ্ছা, আপনার নামটা দাদা একটু বলবেন? আমার নাম বলুন, কলামি তো নাম। আচ্ছা, বলছি যে কাঁচকলা বিক্রি করে কি বেশি লাভ হয় নাকি পাকা কলা? পাকা কলা কাঁচা কলা একই লাভ। এই কাঁচা কলাটা পাকলে কি মানে এটা কোন জাতের কলা? এটা পাকে না তো। এটা পাকে না? না, এটা পাকায় না তো, এটা সবজি হিসাবে। না, আমি বলতে চাইছি যে কলাগুলো আমরা পাকা অবস্থায় খাই, সেই কলাগুলো কাঁচা অবস্থায় কি এরকম টেস্ট হবে? না, তা কখনই হবে। আচ্ছা, ওর কষ হবে, ওটা একদম বাজে ব্যাপার হবে। আচ্ছা, এটা শুধু সবজি করার জন্যই? কলার সবজি হিসাবে খাওয়া যায়। এখানে কলার মোচাও পাওয়া যাচ্ছে। আচ্ছা, বলছি এই কলার মোচা বিক্রি করে লাভ বেশি নাকি কলা হয়ে যাওয়ার পরে বিক্রি করলে বেশি লাভ? হ্যাঁ বলেন শুনি। কলার মোচা, হ্যাঁ, কলার মোচা অবস্থায় যদি আপনি বিক্রি করে ফেলেন তাহলে বেশি লাভ, নাকি সেটাকে কলা হতে দিলে তারপরে বিক্রি করলে বেশি লাভ? মোচাটা তো কাটি ফেলাই বাবা। আচ্ছা, কাটি ফেলে বিক্রি করবো। সেই মোচাও তো খেতে হবে, তাই না? হ্যাঁ, মোচাটা
ছাড়িয়ে তাহলে। আর কি কি কলার মোচা এইগুলো? এটা মনুয়া কলা। মনুয়া কলা? এটা মালভোগ কলা। এটা মালভোগ কলা। আচ্ছা, মনুয়া কলাগুলো বড় হয়? হ্যাঁ, মনুয়া কলার মোচাগুলো একটু বড় হয় নাকি? বড় হয়। আর খেতে স্বাদ কোনটা বেশি? এই যে দাম, এটা দাম বেশি। আচ্ছা, মনুয়া কলার মোচার খেতে ভালো বেশি এবং দাম বেশি। একটাই 100 টাকাও বেচা হয়, 50 টাকাও বেচা হয়, 60 টাকাও বেচা হয়। মালভোগ কলার 5 টাকা করে। কত? 5 টাকা একটা। 5 টাকা একটা, তো অনেক কম দাম। কম দাম, অত দূর থেকে পরিশ্রম করে নিয়ে এসে আর কয় 2 টাকা কয় দাম। ও 2 টাকা দেওয়া যায় নাকি? এগুলো বলবেন, বোঝাবেন, বললে হবে? 2 মাইল 3 মাইল থেকে এই জিনিসগুলো রাউন্ড করে আনা। আপনি যদি এটা গাছে রাখতেন তাহলে কলা হতো, তারপর তো দাম বেশি পাইতেন। এই দামে বিক্রি করা যায় না। সেটাই। কলা বাড়িতে থাক, সার হবে, কলা গাছ খাবে আবার নাকি? ওই 2-4টা কলা কাটছে, 2-4টা। আর বাগানে বড় বড় আছে, আর এগুলা বড় বড় পড়িয়েছে জানি। কলার কোনো রোগ ঠোক হয়? যেগুলো কলার রোগ কিছু হয় যেটাতে আপনার দাম কম পান আপনি? রোগ তো করি, হ্যাঁ, এটাই এটা কি ওই মাছি হয় নাকি? দাম কম হয়। ওই যে ওষুধ দেওয়া লাগে, ওষুধ দিই প্রত্যেকদিন দেওয়া লাগে ওষুধ। হ্যাঁ, প্রত্যেক দিনে দেওয়া লাগে না, ওই বৃষ্টি হলে একটা ওষুধটা ধুয়ে যায় না, বৃষ্টি হলে ধুয়ে যায়, তেল নষ্ট হয়ে যায়, আবার দেওয়া লাগে। আবার দেওয়া লাগে। তা বর্ষাকাল ছাড়া অন্য সময় যদি তাহলে চাষ করেন তাহলে তো ওষুধটা কম দিতে হবে। হ্যাঁ, বর্ষা বৃষ্টি না হলে। সব কলার মোচার কি স্বাদ একই? না, আলাদা আলাদা। যেটাকে বিচি কলা বলে বা আটিয়া কলা, ওটা স্বাদ বেশি। ওটা একটু বেশি, মানে একটা মোচা না 100 টাকা দিয়ে নিবি। আচ্ছা, বাবা, হ্যাঁ। আমার ফটোটাই নিলে নি। না না, আপনি নিয়ে বসছেন সুন্দরভাবে মোচা। ভক্ত মানুষ দরকার। আরে ধান নিয়ে দাও। আর আমি একটা গান শুনবো। হাটেও আপনি কেনা বেচা করেন? হ্যাঁ, কর্মজগতে গান করে একটু আনন্দ জানাবেন। যাই হোক, আমার সবাই কাছে আমি যাই হোক ক্ষুদ্র শিল্পী, একটা গান গাইতেছি, একটা দুটো গান করতেছি, তাহলে সকলে একটু যদি মনোনীত হয় তাহলে শ্রবণ করবেন, গানটা শুনবেন, ভালো হবে নিশ্চয়ই। ওরে ভালোবাসা করো সবাই ভাই, ভালোবাসো ভাই রে, বলি ভালোবাসায় সবে মেলে, তোর অভাব কিসের ভাই রে, বলি ভালোবাসা করো সবাই ভাই, আর ভালোবাসা করো সবাই ভাই, ভাই রে, বলি ভালোবাসায় সবে মেলে, তোর অভাব কিসের ভাই রে, বলি ভালোবাসা করো সবাই ভাই, আর ভালোবাসায় সবাই মরে, জগতের মানুষ সবে, ভালোবাসায় সবাই বাসে, জগতের মানুষ সবে রে, বলি ভালোবাসা করো সবাই ভাই, ভালোবাসো ভাই, ভালোবাসায় সবে মেলে, তোর অভাব কিসের ভাই রে, বলি ভালোবাসা করো সবাই ভাই, আর ভালোবাসা কইরেছিল ব্রজের গোপী যত, আর ভালোবাসা করেছিল ব্রজের গোপী যত, বলি নিজের প্রাণ বিসর্জন সকলই করিল রে, বলি ভালোবাসা করো সবাই ভাই, ভালোবাসো ভাই। একটা হলো ভালোবাসা আর একটা হলো ভালোবাসো, এই গানটার দুইটা অর্থ, যে যেভাবে বোঝায় বুঝুক। এই আর ভালোবাসায় সবাই মরে, জগতের জীব সবে, ভালোবাসায় সবে বাসে, জগতের জীব সবাই রে, বলি ভালোবাসা করো সবাই ভাই। অনেক ধন্যবাদ, অপূর্ব গান। দাদা, এটা কি ধরনের কলা? আটিয়া কলা, বিচা কলা, মানে বিচি থাকে ভেতরে। তাহলে মানুষ কেন খায় তাহলে? তাও
টেস্ট বেশি নাকি? টেস্ট বেশি, গরম ধরলে এটা খাইলে একটু পেট ঠান্ডা হয়। আচ্ছা, শরীরের জন্য ভালো। হ্যাঁ, আমাদের কোচবিহারে এটা পূজাতে খুব বেশি চলে। চলে না? মূলত কি কি পূজায় এটাকে হাতিয়া করার দরকার হয়? সব পূজাতেই দরকার। সব পূজাতেই দরকার হয়। এটার কি দাম বেশি? হ্যাঁ, দাম বেশি। কিরকম দাম আছে? এই নিচে 50 টাকা 60 টাকা কেনা লাগে। আচ্ছা, ওই এক কাদির দাম কত? 4টার দাম। না না, এক কাদি যেটা নিয়ে সবাই বিক্রি করছে ওইদিকে, ওইভাবে ওটা বিক্রি হয় না। হয় খুব কম, তবে ফুলে বিক্রি এটা হয়। এই কলাটা বাগানে চাষ কম হয়, বাড়িতে 2-1টা করে। মানে গাড়ি যেগুলো আশেপাশে গাড়ি এটা বাগান হবে, ওটা সার নাই। না না, ওই কারণেই দাম বেশি আর কি। এর কলা, ভারালি, মোচা 3টাই সুস্বাদু এবং 3টারই দাম বেশি, কিন্তু বাগানে চাষ হয় না। কথা ঠিক না? এর সবকিছু সুস্বাদু এবং চাহিদা বেশি, দামও বেশি। বিয়ে শাড়িতে পাকলে কিরকম হয় এটা? পাকলে খুব সুস্বাদু হয়। ওই সাইডে নাকি ওই কলাগুলো? আচ্ছা আচ্ছা, পাকলে এরকম দেখতে হয়, তাই তো? পাকা অবস্থায় কিরকম দাম পান? পাকা অবস্থায় এই পিচা কলার কিরকম দাম পান? পাকা অবস্থায় হ্যাঁ, 40 টাকা 50 টাকা হালা। আচ্ছা আচ্ছা, 4টা। অনেক দামি তার মানে এটা? হ্যাঁ, এটা আমাদের এখানে বিশেষ করে যে কোনো পূজায় আর কি লাগে। আচ্ছা, এটা কি এমনি বাড়িতে নাকি এমনি কলা বাগানে হয়? হ্যাঁ, এমনি এটা বাগান কেউ করে না, আচ্ছা, কিন্তু ওই আশপাশে বাড়ির ইয়েতে লাগায়, ওগুলাই। এটাকে নাকি সার দেয় না? না, এটাতে সার দেয় না। কেন দেয় না? এটা কোনো কারণ আছে? কারণ বলতে কি, এটা মানুষের বাড়িতে আউলেই হয়। আচ্ছা, এটা কোনো চাষের কলা নয়। আর একটা কথা বলবেন, এই মানে এই কলা দিয়ে পিঠা খাওয়া যায়, তাই তো? হ্যাঁ, খুব সুস্বাদু এবং এটা খুব প্রচলন আছে না এই কলার পিঠা? এটা কি কোনো বছরে কোনো সময় আছে যখন সবচেয়ে বেশি ভালো না, হয়? সারা বছরই হয়। এটা সারা বছরই হয়? এটা এমনি বয়স অনেক লাগে, এটা ম্যাচুরেট হতে না হলে বড় 6 থেকে 7 মাস লাগে। আর অন্য কলা? অন্য কলা 3 মাস। আচ্ছা, এর মোচা আর ভারালি 3 বছর 3.5 বছরে এক পির কলা হয়। আচ্ছা, ওই কারণেই দাম বেশি। হ্যাঁ, ওই কারণে ওই কাদির মতো করে বিক্রি হয় না, তাই তো? না না না, এটা মনে করেন যে এগুলা হাজারে একটা। এটা কি আপনার বাড়ির কলা, বাড়ির কাছের? না, আমি কিনছি। আচ্ছা আচ্ছা, আপনি কিনে তারপর বিক্রি করছেন। আচ্ছা, আপনার নাম দাদা? সমীর ঘোষ। অনেক ধন্যবাদ। এবারে আর দেরি না করে দাওয়াগুড়ি বাজার থেকে টোটো রিক্সা ধরে সোজা তোরসা নদীর চরে কলা বাগিচার উদ্দেশ্যে রওনা হলাম। দেখুন, রাস্তার দুধারে গ্রাম্য পরিবেশে এই কাঁচা পাকা ঘরবাড়িগুলো একেবারে মিলেমিশে রয়েছে। যেতে যেতে কলা সম্পর্কে 2-4 টুকরো কথাও মনে পড়ে গেল। এই কলা গাছের মূল, কাণ্ড, পাতা, ডগা, ফুল, ফল, এমনকি ভেতরের অংশ, এই সবটাই প্রাণী জগতের নানানভাবে প্রয়োজন। একেবারে কাঁচা কলা, পাকা কলা, এই সবটাই মানব সংসারে দরকার। কলার মোচামন্টরও জুড়ি নেই। আবার কলা বিভিন্ন জাতের পাওয়া যায়। এই যেমন ধরুন চাপা কলা, মনুয়া কলা, বিচি কলা, মালভোগ কলা। আবার মনুয়া কলারও একাধিক ধরন হয়। দক্ষিণবঙ্গে আবার এই মর্তমান কলা আর কাঁঠালি কলার প্রচলন, যা কিনা স্বাদে গন্ধে একটু আলাদাই। আবার বিয়ে, অন্নপ্রাশন জাতীয় শুভ কর্মেও কাঁচা পাকা 2 রকম কলারই দরকার হয়। বাঙালি অবাঙালি সবার পুজোতেই কলা চাই। এই যেমন ধরুন ভাদ্র মাসের সংক্রান্তিতে মনসা পুজোর শেষে নাগের উদ্দেশ্যে জলাশয়ের ধারে দুধ কলা দিয়ে কলার খোল ভাসিয়ে দেওয়া ঘরে ঘরে প্রচলিত রয়েছে। আবার আষাঢ়ের রথযাত্রায় শ্রী শ্রী মদনমোহন দর্শনকালেও ঠাকুরের উদ্দেশ্যে কলা ছুঁড়ে না দিলে ভক্তের মনোবাসনাই পূর্ণ হয় না। শুধু কি তাই, আমাদের কোচবিহারে বিভিন্ন রাস্তার ধারে, বিশেষত বটগাছের তলায় ছোট ছোট মন্দিরে মাসান ঠাকুর পূজিত হয়। আর মাসান ঠাকুরের পুজোতেও দই চিড়ের সাথে বিচি কলা অবশ্যই চাই। শুধু মানুষই বা কেন, কলা আর কলা গাছ হাতিরও প্রিয় খাদ্য। রাম ভক্তরাও কম যায় না, তবে মানুষকে টেক্কা দেওয়া এক্ষেত্রে মুশকিল। পিতৃ পিতামহ বা মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনাতেও শ্রাদ্ধানুষ্ঠানে পুরোহিত কর্তারা কাঁচা কলা, পাকা কলা, সব ধরনের কলারই ফর্দ লিখতে শুরু করে। এই দেখুন, কথা বলতে বলতেই আমরা চলে এসেছি তোরসা নদীর চরে, প্রকৃতি ঘেরা কলা বাগিচায়।
কলা চাষ সম্পর্কে এটা কোন নদী দাদা? এটা তোরসা নদী। আচ্ছা, আপনার নামটা? আমার নাম ইরশাদুল। আচ্ছা, এটা কোন দিক থেকে আসছে জল? জল এটা আসছে এই দিক থেকে, পশ্চিম দিক থেকে আসছে, বাংলাদেশ থেকে যায়, বাংলাদেশে যায়। আচ্ছা আচ্ছা। আর এটা চতুর্দিকে কলা বাগান আছে, ঠিক আছে, সব কলা চাষ করছে। দেখেন না এখানে নদী ভাঙন হচ্ছে? হ্যাঁ ভাঙন। কোন জায়গাটা একটু দেখান দেখি। ওই যে ওইখানে ভাঙছে, ওই যে ওই যে কলা চাষ করছে। তাহলে ভাঙন তার মানে একটা সমস্যা। সামনে ভাঙছে, ঠিক আছে, এখানে সব কলা চাষ হয় এখানে। ওই জায়গাটায় তাই তো ভাঙন হচ্ছে? কলা গাছ হয়েছে। এইগুলা ভাঙছে এইবার। আরো যখন 10 দিন হয়ে যাবে তখন এটা তো ডাওয়াগুড়ি অঞ্চল তাই তো? হ্যাঁ হ্যাঁ, কোচবিহার 1 নম্বর ব্লক। ডাওয়াগুড়ি অঞ্চলের ডাওয়াগুড়ি গ্রাম। আর এই কলা চাষ নদীর পাড়ে সবচেয়ে ভালো হয় তাই তো? নদীর পাড়ে ভালো। আপনার নাম দাদা? আমার নাম গৌরহরি বিশ্বাস। আর এই হচ্ছে দেবাশিস রায়। এই আমাদের নিয়ে এসছে টোটো চালায় ভাই। চলুন তো একটু কলা বাগান সম্পর্কে কথা বলি। এই সেটাই বললি। কোন ধরনের কলা এগুলো? এগুলা মালভোগ। সব মালভোগ কলা? আচ্ছা, কিভাবে কলার চাষ করেন একটু বলেন যদি, খুব ভালো হয় দাদা। এটা মনে করো এখান থেকে যে একটা চারা উঠাইতে লাগবে, হ্যাঁ, মানে এই কলার চারা কলা গাছের পাশেই হয় সবসময়? হ্যাঁ পাশেই হয়, এখান থেকে অটোমেটিক। পাশে যেরকম নৌকা বাইরে না, হ্যাঁ সেই রকম ওই কলাও বাইরে, কলার চারাও বাইরে। আচ্ছা, এইখান থেকে একটা নিয়ে ওইখানে নতুন জায়গায়? হ্যাঁ নতুন জায়গায় গাঁটতে হবে। আচ্ছা, গাইটা আবার এখানে মাসে মাসে ট্রিটমেন্ট করতে লাগবে। কিরকম ট্রিটমেন্ট হয়? চাপান দিতে লাগবে সার দিয়ে। আচ্ছা, তারপরে সার ইউজ করেন? ডিএবি রাসায়নিক দিতে হয়, ফসফেট টসফেট দিয়ে গাছের গোড়ে রিং করে তারপরে এটাকে সার দিয়ে ঢাকতে হয়। ঢাকার পরে তারপরে আবার যে চারাটা ইসে হয়, তারপরে মোচা ছাড়ে, মোচা ছাড়ার পরে কলা বের হয়। তো একটা চারা লাগানোর কতদিন পরে হয়? 7-8 মাস পরেই কলা এসে যায়, ফল এসে যায় গাছে। আর চারাটা তারপরে আরো একটু চারা হয়, ওই চারাটা আবার কাটিং করে কাটতে হয়, আবার তারপরে গোটটা মোটা হয়। আচ্ছা, মানে আবার শেকড়টা যাতে কেটে না যায়? হ্যাঁ হ্যাঁ, এই তো গোটটা কেটে দিলে চারাটা গাছটা আরো মোটা হয়। আচ্ছা, আবার 7-8 মাস পরে আবার কলা আবার এসে যায়। মানে একবার কলা হলে সেই গাছে আর তো কলা হয় না? তাই তো? না, তারপরে আবার চারা। কলা গাছের কি কি বিক্রি করেন? মোচাটা বিক্রি হবে, কলাটা বিক্রি হবে, পাতাটা বিক্রি হয়। আচ্ছা, এমনি ভিতরে ভাড়ালিটাও বিক্রি হয়। আচ্ছা, এটার ভেতরে ভাড়ালি থাকে তাই তো? সেটা খায় রান্না করে। এমনি কলার বাইরের যে স্কিন গুলো, সেই মানে কলা গাছের বাইরের স্কিন গুলো, এই স্কিন গুলো তো খুব দামি। হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে আজকাল শার্ট হচ্ছে, সব অল্টারনেটিভ আর কি, যে প্যান্ডেল আরো ইত্যাদি আরো অনেক কিছু হয়। সেটা কি এখানে শুরু হয়েছে? সেটার কি দাম পান বিক্রি করে? এখানে শুরু হয়নি, মানে 2-4টা করে এমনি নিয়ে যাচ্ছে এগুলা। আচ্ছা, এগুলো খুব কিন্তু দামি জিনিস আর কি, সেটাই দেখছি যে এই জিনিসগুলোর দাম পাওয়া যাচ্ছে না। এখানে দাম পাওয়া যায়, এখানে খালি কলাটা নিচ্ছে আর মোচাটা নিচ্ছে, ভাড়ালিটা নিচ্ছে এই। আচ্ছা, আর পুজোয় যে ওই ঢোঙল নাকি বানায়? হ্যাঁ হ্যাঁ, ওটা তো অবশ্যই লাগে। এমনি দিয়ে দেয় নাকি? হ্যাঁ, ওটা এমনি, প্রচুর কলা বাগান না এখানটা, হ্যাঁ সেই, ওই জন্য আর লাগছে না। তো কি কি সমস্যা কলার চাষ করতে গিয়ে আপনাদের হচ্ছে? এই যে এটা কি মাছি নাকি একটা বলে? কলায় সমস্যা, একটি গাছ বড় হওয়ার পরে ধসা রোগটা ধরে। ধসা রোগ ধরে গিয়েছি তো। ধসা রোগ মানে কোনটা একটু বলেন যদি, কিরকম? গাছ লাল হয়ে গেছে, গাছের পাতা কিরকম লাল হয়ে গেছে, এটাই একটা রোগ। তার মানে পাতার বিক্রিটা কম হবে। আর এমনিতে এই রোগটা হলে কি কলার গাছ পুরোটাই মরে যাবে? আচ্ছা, মানে কলাটাও ভালো করে ঠিকঠাক করে হতে পারবে না তাই? না না, হবে না ওটা।
উপায় কি তাহলে? এটা এখন এই রোগের ওষুধ তৈরি করতে লাগবে তারা বাবা। আচ্ছা, ওষুধ স্প্রে করতে হয় নাকি? হ্যাঁ, স্প্রে তো করতে লাগে, কিন্তু এইটার ওষুধ এখনো বাইরে নেই। আচ্ছা, এই দিকটা একটু আসেন, একটু মোচাটা দেখাই। এই যে মোচা হয়ে আছে। আচ্ছা, একটা কথা বলেন তো, এই মোচাটাকে কথ্য ভাষায় বা স্থানীয় ভাষায় আরেকটা কি বলা হয়? মুকোচ। মোকচ। আচ্ছা, এমনি বাদুর বা পাখির উৎপাত আছে? বাদুরের উৎপাত হয় না, কাঁচা কলা না, এগুলো তো কাঁচা জিনিস, ওরা তো খাইতে পারে না। আচ্ছা, গাছ পাকা কলা তো আর মানে এখানে দেখলাম আর কি মার্কেটে গিয়ে যে বিক্রি হয় না। গাছ পাকা কলা আরো দেরি হবে। ওটা কি টেস্ট বেশি হয়? ওটা বর্ষাকালে হ্যাঁ অবশ্যই টেস্ট হবে। কেন হবে? গাছ পাকা কলা তো টেস্ট হবেই। তারপরে এটা বর্ষাকালেই বেশি দেখা যায়, মানে যখন বাগানে জল ঢোকে ওই টাইমটাই বেশি দেখা যায়, মানে বাগানে কলা প্রচুর পেকে গেছে। আর এই টাইমটা একটু কম পাকবে, হালকা বৃষ্টি হচ্ছে না এই টাইমটা। আচ্ছা, ওই জন্য একটু কম পাকে। মানে বৃষ্টি হলে গ্রোথটা বেশি হয়, তাই তো? এই নদীর ম্যাটটা এসে পড়ে তখনই কলাটা অটোমেটিক পেকে যায়। আর নদী কি এরকম এখন তো তাও পুরো বর্ষা আসেনি, তো পুরো বর্ষা আসলে কি এই অবধি জল আসে? হ্যাঁ, এগুলো সব ফ্ল্যাট হয়ে যায়। ফ্ল্যাট হয়ে যায়? তো ফ্ল্যাট হয়ে গেলে কলা গাছের কোনো সমস্যা হয় না? সমস্যা হয়, তখন ওই ধসা রোগ ধরে। ও, তখনই জল বেশি হয়ে যায় মাটিতে, সেই কারণে জলটা বাইরে হতে পারে না, তখন রোগ ধরে। তো সেই কত মাস থাকে ওই যখন বন্যা? না, 2-1 দিন থাকে, অনেক সময় 1 সপ্তাহ থেকে যায়। আচ্ছা, ওয়েদারের উপরে আর কি এটা। তো ওই যে নদীর যে পলিটা তখন পড়ে সেটা কি হেল্প করে? হ্যাঁ, হেল্প করে, জায়গাটা উঁচু হয়। আচ্ছা, জায়গাটা উঁচু হয়। ওই জায়গাটা উঁচু হয়, মনে করো। আবার সেটাও ভালো হয় যদি রোদ্রু, তারপরে রোদ্রু থাকে, ম্যাথ পড়ার পরে যদি রোদ্রু থাকে, তাহলে আবার কলা বাগানে খুব উপকারী হয়। একটা গাছ একটু পরে কেটে দেখাবেন কি করে একটা চারা কেটে নতুন করে লাগান? তার আগে আরেকটা কথা বলুন তো, কথা বলুন তো, মানে পাকা কলার লোভে কখনো বাদর টাদর বাগানে উৎপাত করে না? এইখানে বাদর নেই। আচ্ছা, এই জিনিসটা কি? এটা ইয়ে পড়ে আছে, এটা কি নোংরা? এখান থেকে ওই কোনো পাতা, কোনো পাখি হয়তো আসছে। আচ্ছা, পাখি, তাই হবে। আচ্ছা, কাঁচা বলে হয়তো আসে না আর কি। কাঁচা বলে আসে না, এটাই। এই যে এখানে গাছ কাটা আছে দাদা। আচ্ছা, দেখি এবার। হ্যাঁ, এই যে যেমন এই যে কলার চারা বের হচ্ছে, এই যে যেমন কলার চারা বের হয়েছে, এই যে এখানে তো কেটে দিছে একটা গাছ। আচ্ছা, এখান থেকে এই যে গাছটা হচ্ছে, এই যে মোটা থেকে গাছটা এখন তো হচ্ছে। আচ্ছা, এই গাছটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তখন এই যে কলাটা হয়ে যাবে, এই কলাটা হয়ে যাবে, এই গাছটা উঠে যাবে। এই যে এটা যেমন কাটিং করছে, গাছ ছোট হয়, এই যে ছোট হচ্ছে, তো এই যে এই কলাটা হবে, এটা হওয়ার পরে এটা কেটে ফেলবে, এটা পরে হয়ে থেকে যাবে, তাই তো? থেকে গেল। আচ্ছা, এখান থেকে নিয়ে অন্য কোথাও লাগানো? হ্যাঁ, অন্য কোথাও লাগানো যায়। আচ্ছা, দেখি। এটাকে কাটিং করলে স্যাপলিং পাওয়া যায়। হ্যাঁ, এইভাবে কলার চারা কেটে দেওয়া হয়। এই যে এটা হচ্ছে পদ্ধতি। এটাকে কাটা হচ্ছে কেন? এটা কাটা হয়েছে, এটা আবার মোটা হবে, আবার নতুন করে পাতা। আচ্ছা, এখান থেকে হবে আবার, তাই তো? এখান থেকেই আবার এই যে এখান দেখো, ওটা কাটার পরে এই যে এইরকম হবে। আচ্ছা, হ্যাঁ, এই যে কাটার পরে এই যে হচ্ছে। আচ্ছা, কাটা হলে গাছটা ছোট থাকে, তাই তো? পরে এই যে এটা হয়ে যাবে কলা, ওটা শেষ হবে, তারপরে এটা হবে, এটার পরে ওই যে তখন ওটা চলে আসবে। আচ্ছা, তখন পাশ দিয়ে আরো ওই যে হচ্ছে, এই যে ছোট ছোট হচ্ছে, এই যে পাশ দিয়ে ছোট ছোট হচ্ছে। গাছটা লম্বা হলে পরে ঝড় বৃষ্টিতে অনেক সময় ক্ষতি করে ফেলে। এই যে বাগানের মালিক। আচ্ছা, আপনি বাগানের মালিক। আচ্ছা, আপনার নাম দাদা? ভুট্টা। আচ্ছা, আমরা একটু জাস্ট দেখতে আসছি যে কি ভাবে কলা চাষ হয় এবং কি সমস্যা আপনাদের, সেটাই আর কি। কলা চাষ প্রথমে তো মনে করো কত খুঁজার সারটা দিতে লাগে না, গাড়লে হয়, তারপরে সার দিতে লাগবে। আচ্ছা, কতদিন পর পর দেন তাও সার? সার যখন গাছটা লাগিয়ে যাবে তারপরে সার দেওয়া হবে। মানে মাসে একবার দুবার নাকি? হ্যাঁ, জাস্ট একবার দিলেই হয়। দেওয়ার পরে যখন গাছ বড় হয়ে গেল তখন ওই রকম করে ট্রিটমেন্ট করতে লাগবে, ওর তো খাদ্য দিতেই লাগবে। সেটাই। আরেকটা কথা একটু তথ্য দেবেন, সেটা হচ্ছে যখন নাকি খুব ড্রাই হয়ে যায়, নদী চড়া জমি তো, বালি ঠালি
জমি তখন জল দিতে লাগবে, তখন জল সেচের ব্যবস্থা করতে হয় না? জল দিতে লাগবে। জল সেচটা কি একদম দিন পর পর জল দিতে লাগবে, 15 দিন পর পর জল দিতে লাগবে। যখন নাকি ড্রাই পিরিয়ড পড়ে যায় তখন 15 দিন পর পর জল দিতে লাগবে। জল সেচ কি আপনাদের সুবিধা আছে? নদীর জল মেশিন দিয়ে যদি এইখানে নদী সবসময় এখানে থাকে বসাতে পারো না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো ওইখান থেকে হয়ে যাবে, শ্যালো দিয়ে। আচ্ছা, পাম্প বসাতে হয়। হ্যাঁ, দিয়ে হবে। আর কিরকম বিক্রি হচ্ছে? বিক্রি এখন কলা বিক্রি যখন যেই রকম ইসে থাকে, ওই বাজার থাকে ওই রকম চলে। কোন মাসে বিক্রি করলে সবচেয়ে বেশি লাভ হয়? এটা হলো রমজান মাসে একটু কলার দামটা বেশি। কোন মাসটা সেটা? ওটা কোনো ঠিক থাকে না, 15 দিন এগিয়ে যায় রমজান মাসটা। আচ্ছা, 15 দিন চান্দ্র মাস তো 15 দিন আগাতে থাকে। এই যেমন এই যে এটা কি মাস চলছে? এখন আষাঢ় মাস চলছে বাংলা। শ্রাবণ মাসের এইদিকে কলার বাজার একটু ভালো যাবে। এখন মনে করো ফল টল নামছে, এখন একটু কলার সেটাই শুনলাম ডাউগুড়িতে যে আমের মার্কেট অনেক বেশি আর কি, সেই কারণে কলার দাম নাকি কমে গেছে এখন, একটু বাজার প্রচন্ড ফল না, এই জন্য কম। আরেকটা কথা হচ্ছে যে এই যে এইদিকে শুধু দেশি মালভোগ কলাই যেটা, সেটারই চাষ দেখছি না, এখানে কাঁচকলা, মধুয়া কলা, চাপা কলা, মিক্সচার কলা, কাঁচা কলা আছে। আপনাদের এই বাগানের মধ্যে সব ধরনের গাছই আছে। এই যে কাঁচা কলা আছে তো, আচ্ছা আচ্ছা, কাঁচা কলা আছে। তারপরে সাগর কলাও আছে। সাগর কলা করেন না? হ্যাঁ, সাগর কলা খাটো গাছ। আচ্ছা, বড় তাই নাকি? বাহ, নতুন দেখলাম। ওটা এই যে সামনে আছে, যেটাকে অমৃত সাগর বলে তো। এটা একটু দেখাবেন? হ্যাঁ, ঠিক আছে, চলেন দেখি। এটা কাঁচা কলা। এই কাঁচা কলা পাকে না? নিশ্চয়ই পাকে। হ্যাঁ, পাকে, কিন্তু সেটা কেউ খায় না, তাই না? খায় না, মিষ্টি প্রচন্ড হয়ে যায় তো। মিষ্টি হয় তো, ভালো জিনিস তো। ভালো জিনিস, এটা মনে হয় সবজিতে ভালো হয়। না না, মিষ্টি হয়ে গেলে সেই কলাটাও তো বিক্রি করা ভালো। কিন্তু মানুষ খায় না কাঁচা কলা না, জন্য না, কাঁচা কলাটা হচ্ছে একটু সময়টা বেশি নেয় পাকার জন্য। হ্যাঁ, আমার একটা এমনি প্রশ্ন ছিল, বোকা প্রশ্ন ছিল যে মালভোগ কলা, এইসব কলা, যেসব কলা আমরা পাকা অবস্থায় খাই, তাদেরও তো কাঁচা অবস্থায় খেলে ভালোই লাগার কথা। তারপরে শুনলাম মালভোগ কলাও কাঁচা খাওয়া যায়। আচ্ছা, মালভোগ কলাও কাঁচা খাওয়া যায়। কিন্তু তারপরে শুনলাম যে কাঁচকলার টেস্টটা নাকি বেশি। কাঁচকলার টেস্টটা বেশি, আর এগুলা একটু টেস্টটা একটু কম হবে। আর আচ্ছা, কাঁচকলাটা একটু বড় হবে, যদি ভাজা করে খাও তাহলে একটু বড় হবে। আর মালভোগ কলাটা তো ছোট না। ও হ্যাঁ, ঠিক, ওজন অনুযায়ী দামও হবে, টেস্টও কম বেশি আছে। আচ্ছা, ট্রাক্টর আসছে দেখুন। বৃষ্টিতে অনেক জল হয়ে গেছে এখানে। রাস্তা এখন বর্ষা না, রাস্তায় গিয়ে এখানে সাপ আছে। হ্যাঁ, সাপ কমবে। এই সাপে খুব ভয় লাগে আমার। মানে ওই রকম সাপ নাই, মানে ওটা দুই একটা থাকে। গেন্ডি সাপ নাকি? কোনটা মনুয়া কলা? ও, কি করে চেনেন সব কলা? এটা হলো মনুয়া। আচ্ছা, এটা হচ্ছে মনুয়া কলা। এই কলাটা বেশিরভাগ মানে পূজার মধ্যে, ওই চাল কলা যেটা দেয়, তাই তো? পূজার মধ্যে এই পোশাকটার মধ্যে এই কলাটা। আচ্ছা, অনেক কাজেই লাগে। আমি মনুয়া কলা সম্বন্ধে দু একটা তথ্য বলি। মানে যখন বিয়ে বাড়িতে যখন বর আসে আর কি বিয়ে করতে, তখন চালন কলা বলে চালন বাতি একটা ইসের মধ্যে সাজায়, ওখানে এই মনুয়া কলাটা ঝুঁকি হিসাবে দিয়ে রাখে। বরকে যখন বরণ করে নিয়ে আসে তখন এই মনুয়া কলাটাকে সবাই ওই ঝুঁকিতে দেয় আর কি। না, মনুয়া কলাটা ওটাই বলে, মনুয়া কলাটা ওই কাজে লাগে। এটা একটা মারাত্মক ব্যাপার। কিন্তু বর একটা বাড়িতে নতুন অতিথি প্রথম আসলো ওই বাড়ির সদস্য হিসাবে, তাকে বরণ করার জন্য এই মনুয়া কলাটা লাগে, তাই না? হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে বার পুজো হচ্ছে শনিবারে, তখন লাগে এটা। না,
এই কলাটা দেশি চাহিদা একটু বেশি আছে। কলার রাজা দেশি মালভোগ, তারপর জাহাজি কলা, অমৃত সাগর কলা, চাপা কলা কোনোটাই লাগছে না, লাগবে বরকে বরণ করতে মনুয়া কলা। এটা কেমন অদ্ভুত ব্যাপার না? মনুয়া কলা লাগবেই, ব্যাপার এটা। মনুয়া কলা যেখান থেকে মনুয়া লাগবে, বরকে মনুয়া কলা দিয়েই বরণ করতে হবে। আমরা এখন সাগর কলা দেখতে যাচ্ছি বাঁশঝাড়ের পাশ দিয়ে, গ্রামের রাস্তা। আমরা পৌঁছে গেছি, এদিকে চাল কুমড়ো হচ্ছে, আর আমরা পৌঁছে গেছি সাগর কলার জায়গায়। ওরে বাবা কি সুন্দর, হাত দিয়ে ধরা যাবে কলাগুলো। হ্যাঁ, এতে তো আরো নিচু হয়, কিন্তু ভীষণ কিউট। ওই দেখো, এই যে কলা ঢোকা লাগাইতে লাগে, অসাধারণ অসাধারণ কলা। এর থেকে আরো বড় ছুরি হয়। হ্যাঁ, কলাটা কিরকম সাইজ, অসাধারণ অসাধারণ, মানে দারুণ। এটাকে বলে সাগর কলা। আচ্ছা, তো কিরকম টেস্ট এটা? এটা এটা যাদের কাছে যেরকম টেস্ট লাগে, আচ্ছা আচ্ছা, কারো কাছে ভালোই লাগে, কারো কাছে এটা খারাপই লাগে। কেউ মালভোগ খায়, কেউ কলার সাইজটা দেখছো কত লম্বা, বিশাল বড় সাইজ। এটা হলো বাইরের দিকে কলাটা চলে বেশি, ট্রেনের মধ্যে যেমন এই বিহারে এই দিকে এই কলাটা কি বেশি চলে। অনেক কিছু জানলাম আজকে। গছ ছোট হবে, আর এরকম ওই মোটামুটি 8 মাসের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, এর থেকে বড় ছড়ি হয়। ওই যে একটা প্রচন্ড বড় হয়েছে, ওই যে একটা ফুল দিয়ে গেছে, এই যে মোচা। আচ্ছা, এই তো ছোট ছোট গাছগুলো হচ্ছে, তাই তো? এই যে এটা তো এই ছোট গাছগুলো, এই যে মোচা। হ্যাঁ, এই যে মোচা, এই দেখেন কত বড় ছড়ি, এই যে মোচা। হাত দিয়ে ধরা যাচ্ছে, আর সামনে আরো একটা বড় আছে। এই যে হাত দিয়ে কলা একদম, এইটা সবথেকে বড় হবে। ও হ্যাঁ, বাবারে বাবা, অসাধারণ ছুরি। হ্যাঁ হ্যাঁ, এই যে কলা এখনো এটা ম্যাচিউর টাইম হয়ে যাচ্ছে। আর আচ্ছা, এটা কিরকম দাম বাজারে একটা ছড়ি, মানে একটা কাদির? ও কাদির তো হয় না, আমাদের এইখানে ছড়ি হিসেবে বিক্রি হয়। ছড়ি মানে ওই পুরোটাই তো? পুরোটাই। হ্যাঁ, পুরোটাকে। আচ্ছা, পুরোটাকে ছড়ি ঝুঁকি। আচ্ছা, এই ছড়িটা বিক্রি হয়। কিরকম দাম এটা? মনে করো সময় গতি 500 টাকা 400 টাকা। 500 টাকা 400 টাকা এইরকম ছড়ি। আজকে মালভোগ কলা দেখলাম কত 300 থেকে 400 বলবো। হ্যাঁ, কিন্তু মালভোগ কলা থেকে কলাও বেশি, কলা নাম্বার বেশি। হ্যাঁ, কলা বেশি, দাম একটু পত্তায় আছে। ঠিক আছে, ভালো তো। তাহলে এটাই চাষ করে তাহলে তো ভালো দেখছি। আর রোগ ব্যাধিও তো দেখছি কম। হ্যাঁ, ওই দেখছো কলার। আচ্ছা, মালভোগ কলা থেকে কি জাহাজি কলায় রোগ কম হয় নাকি? মালিক ভালো তো, রোগ ট্রিটমেন্ট ভালো করে, ট্রিটমেন্টের উপরে হয়। ও, ট্রিটমেন্টটা ভালোভাবে নিচ্ছে, টাইম মতো এই জন্য এই যে বুঝতে পারছে, এই যে এইদিকে আছে, ওইদিকে কলার সব কলা নেমে গেছে না। সাগর কলা আছে, আর তো সাগর কলা দেখেন কত কলা, সব সমস্ত কলা এদিকে নেমে গেছে। এই কলাটাকে তাহলে সাগর কলার থেকে তফাৎটা কি? হ্যাঁ, সাগর কলাই তো যাই যেটা ভালোবাসে। এই দেখো ওটা ওইটা দেখো, বের হচ্ছে যে, এই দেখো বের হচ্ছে যে, কত বড় বের হচ্ছে। এই যে এটা কিন্তু বের হচ্ছে কত বড়। এটা ছেড়ে গেছে, এই যে বের হচ্ছে। ছোট তো কিরকম হচ্ছে, এখন অসাধারণ কলা, অসাধারণ। এই সবগুলো গাছের মধ্যে খুঁটি লাগাতে লাগবে। আচ্ছা, নিলে কলার ভারে গাছই পড়ে যাবে, গাছ ভেঙে যাবে। আচ্ছা, দারুণ। ওইটাছে না, এই সমস্ত কলা নেমে গেছে। হ্যাঁ, এই কলাগুলোতে কোনো রোগ ব্যাধি দেখতে পাচ্ছি না, বেশ ভালো। ওই অল্প আছে, অল্প আছে, মাছি নাকি বলছে। হ্যাঁ, বৃষ্টি বর্ষাকালে একটু বেশি হয়। আচ্ছা, এই যে এই কলাটা এই দেখেন, এটা ঠিক কথা বলছে। হ্যাঁ, এটা বড় হলে অনেক ভালো। এই যে কলাটা যেরকম এই যে এরকম দাগ হচ্ছে না, এটা হচ্ছে যে তোমার কারণে স্প্রে করেনি, এই জন্য এটা এরকম হয়েছে। সেটাই মানুষকে বুঝতে হবে, স্প্রে না করা জিনিস খেতেও চাইবে, আবার দেখতেও সুন্দর লাগবে, এটা তো হবে না, তাই না? ওই যে ওই কলা তোমার একদম কোনো ইয়ে নেই, দেখো। হ্যাঁ, সেটাই, স্পট কিচ্ছু নেই, কোনো স্পট নেই, কলা একদম সেটাই অসাধারণ কলা।
মানুষকে এগুলো বুঝতে হবে। স্পেস ছাড়া কলাই তো ভালো। হ্যাঁ সেটাই ভালো, কিন্তু এই স্পট থাকলে আবার মানুষ দাম কম নেয়। দাম কম বলে, কিন্তু স্পট ছাড়াই কলা এরকম কলা নিতে গেলে মনে করো উপায়ে চাষ। এটা ওষুধও নাই, একটু সারও কম আছে। এটা কলা যদি খায় খুবই ভিটামিন আছে। সেটাই। আর ওগুলা তো সব রাসায়নিক। আচ্ছা, কলাতে সর্ষে খোল, নিম খোল এগুলো কি ব্যবহার করা হয়? বাদাম খোল? না না, হ্যাঁ সর্ষে খোল টোল একটু বিক্রি দেয় গাছের করে। গাছের গোড়ায় দেওয়া হয় না? পুরাডন বলতে যে বীজটা, ওটাও কি দিতে হয় গাছের গোড়ায়? ওটা দিতে হয় পোকার কারণে, তখন দিতে লাগে। আসুন তাহলে এখন। আচ্ছা, চিনি চাপা বা চাপা কলা, চিনি চম্পা একই নাম। আচ্ছা, এটা নয়, ওটাও সাগর। আচ্ছা, ও হ্যাঁ, একটু ছোট ছোট, তাই তো? পিসামশাই, এই চাপা কলার কি একটা গল্প বলছিলে? চাপা কলা বলতে এই চাপা কলাই তো চাঁদ সওদাগরের বাগান ছিল এই চাপা কলার। আচ্ছা, যেটাকে বলা হয়তো চম্পকনগর। সেইখানে এই চাপা কলার প্রচন্ড আবাদ হতো। এটা পুরনো দিনের ইতিহাস। ওদের মালিক ছিল হচ্ছে চাঁদ সওদাগরের এখানে যে বাগান, এখন ওইটার কলা এখন বাড়ি হচ্ছে। যার জন্য চাপা কলা মনসা পূজায় প্রচুর পরিমাণে লাগে। মনসা পূজার সময় চাপা কলা অকুলান হয়ে যায়, বাজারে খুব একটা বেশি পাওয়া যায় না, অনেক আগের থেকে সংগ্রহ করে রাখতে হয়। ওটাও কি ছোট ছোট যেটা হয়েছে ওটাও তাই? হ্যাঁ, ওটাও। এই গাছটা বেশ লম্বা, তাই তো? সাগর কলার মতো নয় না, এটা গাছ লম্বা হবে, থোড়ি আরো বড় হয়। এই কলাগুলো ছোট হয়, তাই তো? হ্যাঁ, ছোট হয়, কিন্তু খুব মিষ্টি, খেতে খুব ভালো, অসাধারণ মিষ্টি। এই গাছগুলোর মানে সময় হয়ে আসছে আর কি। আচ্ছা, এই তো দেখতে পাচ্ছি, ওই তো আরেকটা কলা, ওই কলাটাতেও দেখতে পাচ্ছি কলা গাছ। এর থেকে যেটা ছাড়ে ওইটাকে কি নোকা বলে? মানে এই যে ছাড়ে যে, হ্যাঁ, যখন কাজটা হয়ে ওঠে, যখন বয়স হয়ে যায় তখন ওই ওখান থেকে ছাড়বে, নোকা ছাড়বে, তখন ওই যে ওইরকম বের হয়ে আসবে। মানে ওইটার প্রাথমিক অবস্থাটাকে, ওটা গর্ভ অবস্থার থেকে যখন ওটা প্রকাশিত হয় ওইটাকে বলে নোকা। আচ্ছা, ঠিক আছে, ওটা যখন বেরিয়ে আসে প্রথম বের হয়ে আসে, আসলে এরকম বলে আস্তে আস্তে মোচাটাকে পরে হইলো মোচা। আচ্ছা, ওই কেটে দেওয়া হচ্ছে যাতে গাছটা ছোট থাকে, তাই তো? ছোট থাকে, ওর সঙ্গে বড় হলে তো আর কাটিং করাটা কখন হয়? বৃষ্টির আগে না পরে? বৃষ্টির সময় যখন কাটিং করা, এটা হলো কাটিং চারা। আচ্ছা, তার মানে এটা হয়ে যাবে, এই গোছটা যখন গাড়বে না তখন ওই ছোটতেই। তবে আমার যেটা ধারণা আছে, কিন্তু তিনটা গাছ একসাথে থাকলে কি গ্রোথ ভালো হবে? না না, একটু উঠাই দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলাটা কাটে নেওয়ার পর, এটা কেটে নেওয়ার পর ওটাকে উঠাই দিবে। তবে অনেকগুলো হচ্ছে। আমার যেটা ধারণা আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে, এটা আমার অভিজ্ঞতা থেকে। একটা বের হচ্ছে, কারণ আমি বলতে পারি না, আমার অভিজ্ঞতা বলে যেটা, সেটা হচ্ছে যে দা দিয়ে এটাকে কাটা হয়, এটাকে মনে করেন একটা কোনো রোগগ্রস্ত কলা গাছ, সেটাকে আমরা কেটে নিলাম, তাহলে দায়ের মধ্যে ওই জিনিসটার একটা প্রভাব রয়ে গেল। এইবার ওই দাটাকে যদি আমরা মানে জার্মিনেশনটাকে, জার্নটাকে যদি লেস করে নেই, ওই একটা রাসায়নিক দ্রব্য আছে, তার মাধ্যমে বারে বারে করে 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 পরে একটা করে গাছ কাটা, আবার একটু ওটাকে ইয়ে করে নিয়ে, যেমন আমরা হাতকে স্যানিটাইজ করি না, ঠিক সেইভাবে ওই অস্ত্রটাকে স্যানিটাইজ করে করে কেটে একটা বার দেখেন তো, মানে তাতে গল্প চলছে, মানে ইয়েটা ভালো হয় কিনা, মানে রেজাল্টটা ভালো হয় কিনা, যাতে গাছের মধ্যে এই ছোঁয়াচে রোগটা না আসে, এই অবস্থাটা যাতে না আসে। হ্যাঁ, তাহলে অস্ত্রটা যাতে মানে বারে বারে শোধন করে নেবে না। আচ্ছা, বিশেষ তুমি এত জিনিস কি করে জানো? তুমিও কি চাষ করছো? স্যানিটাইজ, হ্যাঁ, আমি এককালে চাষ করেছি। আমি করেছি ইয়ে কলার চাষ, সেটা হচ্ছে ওই জাহাজি কলা। জাহাজি কলা। আর আপনারা এই আরেকটা জিনিস আপনাকে আজকে টিপস দিয়ে যাই, কলা বাগানে যেহেতু এসছি, আপনাদের প্রয়োজন লাগতে পারে, সেটা হচ্ছে এইটা তো কেটে, এটা আর দুই একটা বেরোবে, কিন্তু বেরোচ্ছে তো, আর একটাই বেরিয়েছে। এইবার কয়েকটা দিন পরে এই দুই একটা আরো খুলে পড়বে। এইবার যেটা ঘটনা, মাটিটাকে গোবর দিয়ে আমরা আগে গ্যামাক্সিন দিতাম, তাই সেই গ্যামাক্সিনের বদলে কোনো কীটনাশক পাউডার, সেটা মাটি এবং কীটনাশক পাউডার
ঠিক আছে, ওটাকে এইভাবে মাখবেন, একটু পেস্টের মতন করবেন, আটা গুলে যে আমরা যখন ইয়ে করি না, একটু যাতে ভেজা ভেজা থাকে আর কি করে। এরকম দলা হলো তো একটা ন্যাকড়া নেবেন কাপড় আর একটু রশি নেবেন, এটাকে কেটে নিয়ে এই জায়গাটাকে বেঁধে দিবেন, এই রসটা যাতে কম পড়ে। রসটা কম পড়লে কি হবে জানেন, এই কলাটা না পুষ্ট হবে বেশি। আমি এটা নিজে করে দেখেছি, আমার কলা খুব ভালো হতো, খুব পুষ্ট হতো কলা। কলার রসটা বের হতে না, এই জায়গাটাকে প্রোটেকশন দিয়ে দিবেন, তারপরেই ওই স্যানিটাইজ দিয়ে ওই ন্যাকড়ার মধ্যে আর কি ইয়ে দিয়ে ওটাকে ওই শোধন করে নেবেন ওই অস্ত্রটাকে। বারে বারে অস্ত্রটাকে সবসময় মানে খুব যত্ন করে ইয়ে করবেন, ব্যবহার করবেন। দেখেন তো একটু কাজ হয় কিনা কত। এটা কোন গাছ? এটা হলো বিচি কলা গাছ। বিচি কলা গাছ পাপ তো গাছ, তো গাছে তো বিচি কলা নেই, তুমি কি করে বোঝো যে এটা বিচি কলা গাছ? গাছ প্রচন্ড বড় হয়, পাতাটা বড় হয়। আচ্ছা, কলার গঠন দেখলেই বোঝা যায়, কলার গঠনটা। হ্যাঁ, ওটা তো, ওটা আমি দেখতে পারবো, ওটা বুঝতে পারবো। আর চারাটাই না লাগানো হয়েছে, মনে করে বিচি কলার চারা না, তো চারাতেই আমরা বুঝতে পারি। মানে এই কলাটা এটাকে জাস্ট মেডিসিন হিসাবে বলাই বেশি ভালো। এই কলাটা খুবই ভালো, এটা কোনো সার হয় না, কোনো কিছু হয় না, অটো এমনি হয়ে যায়। এটা জাস্ট চারা গালেই হয়ে যায়। এটাকে কলা না বলে জাস্ট মেডিসিন বলা বেশি ভালো। কেন? আজকালকার জেনারেশন এর ব্যবহার সম্পর্কে, উপকার সম্পর্কে সম্পূর্ণ অবহিত না। আমি বলবো মোচারও দামটা বেশি পাওয়া যায়। আচ্ছা, মোচার দাম, হ্যাঁ, কলাটাও এর মোচা হচ্ছে সব কলার রাজা। এটা সব কলার রাজা। হ্যাঁ, এর ভেতরের ভাড়ালিটা সব কলার রাজা, সবই ঠিক আছে, সব বিক্রি। এর যে আরেকটা নতুন তথ্য দিব আমি, সেটা হচ্ছে কলার নিচের যে অংশটা, নিচের অংশটা এটাকে ওই বাইশ দিয়ে বা কোদাল দিয়ে এরকম টুকরো টুকরো করে রোদে শুকানো হয়। এটা আফটার ড্রাই এটাকে প্রিজার্ভ করা হয়, রক্ষণ করা হয়। কেন করা হয়? এইটার থেকে কোচবিহারের একটা খাদ্য জিনিস, সেটাকে বলা হয় ছেকা। কি কথা ঠিক তো? দেশীয় লোকের সেটা হচ্ছে ছেকা। এই ছেকাটা একটা প্রথা যুক্ত হবে, এটা MA পাস BA পাস হবে না, এটাকে তৈরি করার স্কিল রাখবে, মানে প্র্যাকটিক্যাল হতে হবে, তাহলে সেই জিনিসটা তৈরি করা হয়। তৈরি করা হলে পরে এটা মাসে একদিন বা ঊর্ধ্বে বোধহয় 2 দিন, এর বেশি কিন্তু খাওয়া চলবে না। আমরা তো গ্যাসের ট্যাবলেট খাই, ও কিছু লাগবে না, ওটা একবার খেলে ও পেট এত সুন্দর পরিষ্কার করে দিবে। এটা এইখানে একটা মেডিসিনের, ওই জন্যই বললাম যে এই বিচি কলাটা একটা মানে গাছটাই একটা মেডিসিন, পুরোটাই লাগে। হ্যাঁ, আচ্ছা, এই গাছের গোড়ায়, গাছটা কাটার পর গাছের গোড়ায় ওই ভাড়ালির ওই অংশের মধ্যে না রস জমে থাকে। এই রসটাকে যদি সকালবেলা চামচ টামচ দিয়ে নিয়ে এসে এই রসটাকেও আমরা মেডিসিন হিসাবে আমরা খেতে পারি। যেমন হাই প্রেসার হলে, হাই প্রেসারের সময় যে এটা খেতে হবে। হ্যাঁ, উচ্চ রক্তচাপ রোধ করে, কিন্তু প্রচন্ড রোধ করে। কলার মোচাটাও যেরকম কাজে লাগে, কলাটাও তো সেরকম। হ্যাঁ, দেখলাম। কলা দিয়ে পিঠাও হচ্ছে এই কলা দিয়ে, অনেক রকম। এর শুধু ওই বীজটা থাকে বলে মানুষ হয়তো অনেকেই ভালোবাসে না। আর এখানে পূজাতে তো এর সমাদরের শেষ নেই এই কলা। সেটাই। আর এই কলাকে আমার মনে হয় সবচেয়ে আরো বেশি ভালো মানে পায় হচ্ছে বাদুর। বাদুর যদি এই কলার দেখা পায় একবার, কি কথা ঠিক তো? তাহলে আর উপায় নেই, বাদুর এই কলা খাবেই। হ্যাঁ, বাদুর। আর একে আমরা মানে অ্যানিমালরা ভালো বোঝে যে কোনটা খেলে উপকার বেশি। আরেকটা কথা হচ্ছে এই গাছটাকে হাতি যদি পায় একবার, ওইরা বলে হাতির খাবার প্রচন্ড, মানে এটা সবার কাছে। তাহলে এই কলা গাছটা কেমন? এই কলা গাছটা হচ্ছে ন্যাচারাল, এবং এটাই হচ্ছে এই কলা গাছের খোল দিয়ে এককালে আমরা বাড়িতে কি ভাটা তৈরি করি না, বিয়ে, অন্নপ্রাশন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এর মধ্যেই আমরা ভাত খেতাম। আগে ভাত খেতাম। এই কলার 4টা চারা ছাড়া আমাদের বিয়ে বাড়ি ওই ছায়া মণ্ডপ তৈরি হয় না। আচ্ছা, অনুষ্ঠান হলে আগে তো নতুন বাড়ির গৃহপ্রবেশে এই কলার 2টো চারা ছাড়া গৃহপ্রবেশ বন্ধ। প্রণাম করে যাই তাহলে একটুখানি গাছটাকে। এটা হচ্ছে তোমার এই কলার গুণ সম্পর্কে আর মানে কি বলবো, বলে শেষ করা যায়। আগে তো মানুষের যে এরকম থালা বের হয়নি, হ্যাঁ, এটাই থালা হয়েছিল। হ্যাঁ, এটা সব কেটে কেটে বিয়ে বাড়ি অনুষ্ঠান, মানে ওই নৈবেদ্য সাজানো হতো নাকি? আরেকটা কথা, মানুষই খেত। এই কলার একটা মাছ পাতা আছে। প্রণাম। এই কলার মাছ পাতা আছে। এই মাছ পাতার মধ্যে ওই যে ওটাকে বলা হয় মাছ পাতা, যেটা বের হয়ে আসলো এই মাছ পাতার মধ্যে। হ্যাঁ, বাস্তু পূজা হয়, বিভিন্ন পূজায় ছাতু, কলা টলা এগুলো দিয়ে ওই
দেবতার সামনে ভোগ নিবেদন করা হয়। এই কথা ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই কলা গাছটা যে কি গাছ মানে এটা ভাবা যায়, অথচ সবচাইতে মানে অবহেলার গাছ। অবহেলা করে মানুষ, এত অবহেলা করে, কিন্তু এটাই হলো মানুষের সব কাজেই লাগে। ওর এত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কাঁঠালের কলার মধ্যে না রোগও হয় না সেটাই তো, সার দিতে হয় না, কীটনাশক দিতে হয় না, গাছও হচ্ছে, সবই বিক্রি হচ্ছে। সেটাই, এটা কিচ্ছু ফেলানো যায় না। হয়তো দেখা গেল প্রাকৃতিক দুর্যোগে বর্ষাকালে আপৎকালীন পরিস্থিতিতে পুরো বন্যা হয়ে গেল, বানভাসী এলাকা হয়ে গেল, তখন গ্রামের মানুষ দা নিয়ে এই কলা গাছকে আগে কাটবে, কলা গাছ কেটে ভেলা বানিয়ে এর উপরে চড়ে কোন রকম ভাবে সব জিনিসপত্র নিয়ে প্রাণ রক্ষা, পরিবার রক্ষার জন্য চেষ্টা করে। এই কলা গাছ মানুষকে এত ভাবে বাঁচায়, মানে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝছে না মানুষ, তাই তো? এই কলা গাছ এত ভাবে মানুষকে রক্ষা করে, এত অবদান। ও মাতা রে, ও মাতা তুই ভন ভন আসি কানে, আরে ভন ভনাইলে চলবে না রে, কামাই তোর করিতে হবে। এটা কলাবাড়ির কাজ করার গান তো, তাই হোক মনে কিছু করবেন না ভক্তগণ, সবাই শুনো গানটা প্রয়োজন আছে কি না সকলে। ও মাথা রে, ও মাথা তুই ভন ভন আসি কানে, আরে ভন ভনালে চলবে না রে, কামাই তোর করিতে হবে। আর একদিন কামাই না যাবো, 2 দিন না যাবো, 3 দিন করে তুই কামাই যাবো। আর একদিন না যাবো, 2 দিন না যাবো, 3 দিন পরে তুই কামাই যাবো। আরে পেটের ভোগে তুই কয়দিন রবু ভাই, আরে পেটের ভোগে তুই কয়দিন রবু ভাই। ও মাথা রে, মাথা তুই ভন ভন আস কেনে, আরে ভন ভনাইলে চলবে না রে, কামাই তো করিতে হবে। জয় গুরু।